রহস্যময় পারিবারিক গল্প। আজ সকালে পরোটা বানাতে গিয়ে ছেলে এমন একটা কাণ্ড করেছে যার জন্য সারাদিন আমার হাত কাঁপছে। সকালে উঠেই রান্নাঘরে গেলাম। ছেলের জন্য নাস্তা বানাতে হবে। আজ ভেবেছি আলু পরোটা বানাব, ওর খুব পছন্দ। আটা মাখছি, ইতিমধ্যে ছেলে উঠে গেছে। ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে হাজির। গুড মর্নিং মা। আজ কি বানাচ্ছ? আমি বললাম আলু পরোটা। সে খুশি হয়ে বলল, বাহ, আজ আমি তোমাকে সাহায্য করব। ঠিক আছে, আলু সেদ্ধ করে নে। সে আলু সেদ্ধ করতে বসল সে। আমি আটার লেই বানাতে লাগলাম। আটা মেখে গোল করে রাখলাম। এবার পরোটা বেলার পালা। বেলুন হাতে নিয়ে বেলতে শুরু করলাম। ছেলে পেছন থেকে এসে দাঁড়াল। মা, আমি শিখব কিভাবে পরোটা বেলতে হয় গিয়ে। ঠিক আছে, দেখ। আমি বেলতে লাগলাম। সে আমার ঠিক পেছনে দাঁড়িয়ে। এভাবে চাপ দিতে হয়, আমি দেখাচ্ছি। হঠাৎ সে আমার হাতের উপর তার হাত রাখল। এভাবে তার স্পর্শে আমার হাত কাঁপল। হ্যাঁ, তবে এত জোরে নয় গু। তার হাত আমার হাতের উপরেই রাখা। আমরা একসাথে বেলুন চালাচ্ছি। মা, এভাবেই তো স্বামী স্ত্রী একসাথে রান্না করে। আমি চমকে উঠলাম। কি বলছিস? আটার লেই হাত থেকে চলে গেল। আমি সিনেমায় দেখেছি নতুন বিয়ে হওয়া দম্পতিরা এভাবে একসাথে রান্না করে। আমি তার হাত সরিয়ে দিলাম। তুই কি আজেবাজে কথা বলছিস? তাওয়া চুলায় বসিয়ে দিলাম। সে আমার কাঁধে হাত রাখল। মা, আমিও তোমার সাথে এভাবে সারা জীবন কাটাতে চাই। চুলার আগুনের তাপ মুখে লাগছিল। আমি চাই প্রতিদিন সকালে তোমার সাথে একসাথে নাস্তা বানাই। পরোটা তাওয়ায় দিলাম। কিন্তু স্বামী স্ত্রী হিসেবে কি তার কথায় হাত কেঁপে গেল। পরোটা উল্টাতে গিয়ে সময় বেশি লেগে গেল। মা, তুমি আমার স্ত্রী হয়ে যাও। পরোটা পুড়ে যেতে শুরু করেছে, কিন্তু আমি খেয়াল করছি না। আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়। তাওয়া থেকে ধোঁয়া উঠছে। আমি চাই প্রতিদিন তোমার জন্য নাস্তা বানাই, তোমার সেবা করি। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। পাগল হয়ে গেছিস? আমি তোর মা। পরোটা কালো হয়ে গেছে। চুলা বন্ধ করে দিলাম। মা, আমি জানি এটা অস্বাভাবিক। সে আমার দিকে এগিয়ে এল। কিন্তু আমার ভালোবাসা স্বাভাবিকের চেয়ে বেশি। রান্নাঘরের গরমে দমবন্ধ হয়ে আসছিল। বিয়ে করো আমাকে মা। আমি সেখান থেকে বেরিয়ে গেলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিমা দাস। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সুমন দাস, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর পূজা। রাহুল 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। পূজা 14 বছর বয়সী, স্কুলে যায়। এই ঘটনার পর আমি সারাদিন চিন্তা ছিলাম। রাহুলের এই অদ্ভুত কথাগুলো কেন বলেছে? সন্ধ্যায় যখন সুমন অফিস থেকে ফিরল, আমি তাকে সব বললাম। সুমন প্রথমে হেসে উড়িয়ে দিল। এসব ছেলেমানুষি। টিভিতে বেশি সিনেমা দেখে, তাই এমন কথা বলেছে। কিন্তু আমার মন থেকে সন্দেহ যাচ্ছিল না। রাতে খাওয়ার সময় রাহুল আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি তার প্রেমিকা। আমি অস্বস্তি বোধ করছিলাম। পূজা লক্ষ্য করে বলল, দাদা, তুমি কেন মার দিকে এভাবে তাকিয়ে আছো? রাহুল বলল, মা, আজ খুব সুন্দর লাগছে। সুমন হেসে বলল, হ্যাঁ, তোর মা সবসময় সুন্দর। কিন্তু রাহুলের চোখে যে ভাব দেখলাম, সেটা কোনো ছেলের মার প্রতি থাকে না। পরদিন সকালে আবার একই ঘটনা। রাহুল রান্নাঘরে এসে আমার খুব কাছে দাঁড়াল। মা, আজ আমার জন্য বিশেষ কিছু বানাবে? আমি বললাম, কি চাস? তোমার হাতের রান্না খেতে চাই। তুমি আমার জন্য বিশেষভাবে বানাও। তার কণ্ঠস্বরে একটা অন্যরকম ভাব। আমি অস্বস্তি বোধ করে বললাম, তুই স্কুলে যা। সে হেসে বলল, আজ স্কুল নেই। আমি সারাদিন তোমার সাথে কাটাবো। আমি দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে গেলাম। বেডরুমে গিয়ে সুমনকে ফোন দিলাম। শুনো, রাহুলের ব্যবহার খুবই অদ্ভুত হয়ে গেছে। আমি ভয় পাচ্ছি। সুমন বলল, আমি দুপুরে বাড়ি আসছি। তুমি ততক্ষণ তার থেকে দূরে থাকো। দুপুরে সুমন এলো। রাহুলের সাথে কথা বলল। রাহুল বলল, বাবা, আমি মাকে ভালোবাসি। সুমন বলল, সেটা ভালো কথা। তুই তোর মাকে সম্মান করিস কি? রাহুল বলল, না বাবা, আমি মাকে একজন পুরুষের মতো ভালোবাসি। আমি চাই মা আমার স্ত্রী হয়ে যাক। সুমন রাগে লাল হয়ে গেল। কি বলছিস তুই? তুই তোর মাকে নিয়ে এসব ভাবিস?
রাহুল শান্তভাবে বলল, বাবা, আমি সিরিয়াস। আমি মাকে বিয়ে করতে চাই। সুমন রাহুলের গালে একটা চড় দিল। পাগল হয়ে গেছিস? এসব কি আজেবাজে কথা? রাহুল গালে হাত দিয়ে বলল, বাবা, আমার মনের কথা বলেছি। আমি মাকে ভালোবাসি। সেদিন সন্ধ্যায় আমরা একটা পারিবারিক মিটিং করলাম। পূজা বুঝতে পারছিল না কি হচ্ছে। আমি রাহুলকে বললাম, বেটা, তুই কি বলছিস সেটা কি তুই জানিস? আমি তোর মা। তোকে গর্ভে ধরে 10 মাস পেটে রেখেছি। তোর জন্ম দিয়েছি। তুই আমার সন্তান। রাহুল বলল, মা, আমি সব জানি। কিন্তু আমার অনুভূতি পাল্টে গেছে। আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি। আমার কান্না পেয়ে গেল। কোথায় ভুল হল? আমি তোকে কিভাবে মানুষ করেছি? সুমন বলল, এসব অস্বাভাবিক চিন্তাভাবনা। আমাদের ডাক্তার দেখাতে হবে। রাহুল বলল, আমার কোনো সমস্যা নেই। আমি ঠিক আছি। পরদিন সকালে আরও অদ্ভুত ঘটনা ঘটল। আমি গোসল করছিলাম। হঠাৎ দরজায় নক। কে? জিজ্ঞেস করলাম। রাহুলের গলা। মা, আমি। কি চাস? তোমার সাথে কথা আছে গি। পরে বল। আমি গোসল করছি। মা, আমি ভেতরে আসতে পারি? আমি চমকে গেলাম। কি বলছিস? তুই পাগল হয়ে গেছিস? মা, আমি তো তোর স্বামী হতে চাই। স্বামী স্ত্রী তো একসাথে গোসল করে গি। আমি দ্রুত গোসল শেষ করে বেরিয়ে এলাম। রাহুল দরজার সামনে দাঁড়িয়ে। আমি তোয়ালে দিয়ে গা মুছছি। সে আমার দিকে এমনভাবে তাকিয়ে যেন আমি তার প্রেমিকা। রাহুল, তুই এখান থেকে যা। সে বলল, মা, তুমি কত সুন্দর। আমি তোমাকে দেখে থাকতে পারি। আমি দ্রুত রুমে গিয়ে দরজা লক দিলাম। সুমনকে ফোন করলাম। আজই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সুমন বলল, হ্যাঁ, আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার রাহুলের সাথে একা কথা বলল। পরে আমাদের বলল, এই ধরনের সমস্যা মানসিক। এডিপাস কমপ্লেক্স বলে একটা টার্ম আছে। ছেলেদের মায়ের প্রতি অস্বাভাবিক আকর্ষণ। তবে এত প্রবল হওয়া খুবই বিরল। আমি জিজ্ঞেস করলাম, এর চিকিৎসা আছে? ডাক্তার বলল, হ্যাঁ, কাউন্সেলিং আর মেডিকেশন দরকার। রাহুলের ট্রিটমেন্ট শুরু হল। কিন্তু প্রথম কয়েকদিন কোনো উন্নতি হল না, বরং আরও খারাপ হতে লাগল। সে আমার পেছনে পেছনে ঘুরত। আমি রান্নাঘরে গেলে সে যেত। আমি বারান্দায় গেলে সে যেত। আমি বলতাম, রাহুল, তুই আমাকে একটু একা থাকতে দে। সে বলত, মা, আমি তোমার কাছেই থাকতে চাই। একদিন রাতে আরও ভয়ানক ঘটনা। আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ মনে হলো কেউ আমার গায়ে হাত দিচ্ছে। চোখ খুলে দেখি রাহুল আমার বিছানায় বসে আছে। আমি চিৎকার করে উঠলাম, রাহুল, তুই এখানে কি করছিস? সে বলল, মা, আমার ঘুম আসছে না। তোমার পাশে শুতে চাই। আমি বললাম, পাগল হয়ে গেছিস? তোর বাবা ঘুমিয়ে আছে। সুমন জেগে গেল। কি হচ্ছে? রাহুল বলল, বাবা, আমি মার সাথে শুতে চাই। সুমন রেগে গিয়ে রাহুলকে জোর করে তার রুমে নিয়ে গেল। আমি সারারাত ঘুমাতে পারলাম না। ভাবছিলাম, কোথায় ভুল হল? কিভাবে আমার ছেলে এমন হয়ে গেল? পরদিন সকালে আরও অবাক করা ঘটনা। রাহুল আমার জন্য চা বানিয়ে এনেছে। মা, তোমার জন্য চা? আমি বললাম, রাখ। সে বলল, না মা, তুমি আমার হাত থেকে খাও। আমি বললাম, না, আমি পরে খাবো। সে বলল, মা, স্বামী স্ত্রী একে অপরের হাত থেকে খায়। আমি তোমার স্বামী। আমি আর পারছিলাম না। কান্নায় ভেঙে পড়লাম। রাহুল, তুই আমাকে কেন এমন কষ্ট দিচ্ছিস? আমি তোর মা। তোর জন্য সারা জীবন কষ্ট করেছি। এই প্রতিদান পাওয়ার জন্য? রাহুল বলল, মা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমি তোমাকে সুখী করতে চাই। সেদিনই ডাক্তার আরও জোরালো মেডিকেশন দিল। বলল, রাহুলকে কিছুদিন আলাদা রাখতে হবে। তার এই অবস্থায় পরিবারের সাথে থাকা ঠিক না। আমি জিজ্ঞেস করলাম, মানে? ডাক্তার বলল, তাকে রিহ্যাব সেন্টারে ভর্তি করতে হবে। আমার মন ভেঙে গেল। আমার ছেলেকে রিহ্যাব সেন্টারে দিতে হবে? সুমন বলল, এছাড়া কোনো উপায় নেই। পূজা কাঁদতে লাগল, দাদাকে কেন দূরে পাঠাচ্ছ? আমি বুঝাতে চেষ্টা করলাম, বেটা, দাদার চিকিৎসার জন্য রিহ্যাব সেন্টারে নিয়ে যাওয়ার দিন রাহুল কাঁদতে লাগল। মা, আমাকে তোমার কাছ থেকে দূরে পাঠিও না। আমি ভালো হয়ে যাব। আমিও কাঁদছিলাম। বেটা, তোর ভালোর জন্যই। সে আমার পা ধরে বলল, মা, আমি প্রমিস করছি আর কখনো এমন কথা বলবো না। কিন্তু ডাক্তার বলল, এই প্রমিস রাখতে পারবে না। ট্রিটমেন্ট ছাড়া সুস্থ হওয়া সম্ভব না।
রাহুলকে রিংঅ্যাপ সেন্টারে ছেড়ে আসার পর আমার মন খুব খারাপ। যদিও তার ব্যবহার অস্বাভাবিক ছিল, তবুও সে তো আমার সন্তান। পূজা সারাদিন কাঁদছিল। মা, দাদা কবে ফিরবে? আমি বললাম ৩ মাস পর। প্রথম সপ্তাহে রাহুলকে দেখতে গেলাম। সে আমাকে দেখেই কাঁদতে শুরু করল। মা, আমাকে বাড়ি নিয়ে চল। আমি এখানে থাকতে পারছি না। গিয়ে আমি বললাম, বেটা, তোর সুস্থ হওয়া পর্যন্ত এখানে থাকতে হবে। সে বলল, মা, আমি তোমাকে ভুলে যেতে পারছি না। ডাক্তার আমাকে বলল, রাহুলের অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। কিন্তু এখনও সে আপনার কথা বেশি বলে। আমি জিজ্ঞেস করলাম, সে কি বলে? ডাক্তার বলল, সে বলে আপনি সবচেয়ে সুন্দরী নারী। কিন্তু এখন আর সে বলে না যে আপনাকে বিয়ে করবে। 2 মাস পর যখন রাহুলকে দেখতে গেলাম, সে অনেকটা স্বাভাবিক লাগছিল। মা, আমি কেমন আছি জানো? আমি বললাম, বল। সে বলল, আমি এখন বুঝতে পারছি আমার সমস্যা কি ছিল। আমি তোমাকে মা হিসেবেই ভালোবাসি। গিয়ে আমার চোখে পানি এসে গেল। সত্যি? সে বলল, হ্যাঁ মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। 3 মাস পর রাহুল বাড়ি ফিরল। ডাক্তার বলল, রাহুল এখন ঠিক আছে, কিন্তু নিয়মিত ফলোআপ করতে হবে। বাড়িতে এসে রাহুল পূজাকে জড়িয়ে ধরল। পূজা, তোর দাদা ঠিক হয়ে গেছে। পূজা খুশিতে কাঁদতে লাগল। রাতে খাওয়ার টেবিলে বসে রাহুল বলল, মা, আমি তোর কাছে দুঃখিত। আমি তোমাকে কত কষ্ট দিয়েছি। আমি বললাম, সব ভুলে যা। তুই এখন ভালো আছিস। সুমন বলল, রাহুল, আমরা সবাই তোর জন্য প্রার্থনা করেছি। কিন্তু কয়েকদিন পর আবার অদ্ভুত কিছু লক্ষ্য করলাম। রাহুল আমার দিকে তাকালেই চোখ ফিরিয়ে নেয়। আমি যখন কোনো কাজ করি, সে দূর থেকে দেখে। একদিন জিজ্ঞেস করলাম, রাহুল, তুই ঠিক আছিস তো? সে বলল, হ্যাঁ মা। কিন্তু তার চোখে মুখে কেমন যেন একটা ভাব। সেদিন রাতে সুমন অফিসের কাজে ঢাকা গেছে। পূজা বান্ধবীর বাড়িতে। শুধু আমি আর রাহুল। রাহুল আমার রুমে এসে বলল, মা, তোমার সাথে কথা আছে। আমি বললাম, বল। সে বলল, মা, আমি কি সত্যিই ভালো হয়ে গেছি? আমি বললাম, কেন? তোর কি মনে হচ্ছে? সে বলল, আমি এখনও তোমাকে অন্যভাবে দেখি। আমার বুক দুরুদুরু করতে লাগল। কি মানে? জিজ্ঞেস করলাম। সে বলল, মা, আমি ডাক্তারের সামনে মিথ্যা বলেছি। আমার অনুভূতি পাল্টায়নি। আমি ঘাবড়ে গিয়ে বললাম, কি বলছিস? সে বলল, আমি তোমাকে এখনও ভালোবাসি। তবে এবার আমি কিছু বলবো না। আমি উঠে যেতে চাইলাম। সে আমার হাত ধরল। মা, ভয় পেও না। আমি তোমাকে কষ্ট দেব না। আমি হাত ছাড়িয়ে নিলাম। রাহুল, তুই আবার ডাক্তারের কাছে যাবি? সে মাথা নাড়ল, না মা, আমি এবার নিজেকে নিয়ন্ত্রণ করব। পরদিন সকালে আমি সুমনকে সব বললাম। সুমন রেগে গেল। আবার শুরু? এবার তাকে পার্মানেন্ট রিহ্যাবে পাঠাতে হবে। আমি বললাম, তুমি তার সাথে একবার কথা বলো। সুমন রাহুলকে ডেকে বলল, তোর সমস্যা কি আবার শুরু হয়েছে? রাহুল বলল, বাবা, আমি শুধু সত্যি কথা বলেছি। আমি কিন্তু কিছু করব না। কিন্তু পরের কয়েকদিন রাহুলের আচরণ সত্যিই স্বাভাবিক ছিল। সে আর আমার খুব কাছে আসত না। আমার পেছনে পেছনে ঘুরত না। এমনকি প্রয়োজন ছাড়া আমার সাথে কথাও বলত না। আমি ভাবলাম হয়তো সে সত্যিই নিজেকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু একদিন রাতে এমন একটা ঘটনা ঘটল যা আমার জীবন পাল্টে দিল। সুমন আর পূজা দুজনেই গভীর ঘুমে। আমি পানি খেতে রান্নাঘরে গেছি। হঠাৎ পেছন থেকে একটা হাত এসে আমার মুখ চেপে ধরল। আমি ঘুরে দেখি রাহুল। তার চোখ দুটো লাল। সে কাঁপছে। মা, আমি আর পারছি না। সে আমাকে দেওয়ালের সাথে চেপে ধরল। আমি তোমাকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি তার হাত সরানোর চেষ্টা করলাম। রাহুল, তুই কি করছিস? সে বলল, মা, আজ আমি তোমাকে আমার বানিয়ে নেব। আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু তার হাত মুখে চেপে রাখায় পারলাম না। সে আমার গায়ে হাত দিতে চাইল। আমি জোরে তার পায়ে লাথি দিলাম। সে ব্যথায় আমাকে ছেড়ে দিল। আমি দৌড় দিয়ে বেডরুমে গিয়ে সুমনকে জাগালাম। সুমন, উঠো। রাহুল, আমি কাঁদতে কাঁদতে সব বললাম। সুমন রাগে অগ্নিশর্মা হয়ে রাহুলের রুমে গেল। রাহুল বিছানায় বসে কাঁদছে। বাবা, আমি কি করেছি? আমি মাকে সুমন একটা চট দিল। তুই আমার ছেলে না, তুই একটা পশুগ। সেই রাতেই আমরা পুলিশে ফোন দিলাম। পুলিশ এসে রাহুলকে নিয়ে গেল। আমি কাঁদতে কাঁদতে পূজাকে জড়িয়ে ধরলাম। পূজা জিজ্ঞেস করল, মা, দাদার কি হয়েছে? আমি কি বলবো? কিভাবে বলবো যে তার দাদা তার মাকে জোর করতে চেয়েছে? কিন্তু এখানেই গল্পের মোড় ঘুরে গেল।
পরদিন সকালে পুলিশ ফোন করল। আপনাদের ছেলে হাসপাতালে। আমরা দৌড়ে হাসপাতালে গেলাম। ডাক্তার বলল, রাহুলের ব্রেনে একটা টিউমার পাওয়া গেছে। এই টিউমারের কারণেই তার আচরণ অস্বাভাবিক ছিল। আমি অবাক হয়ে গেলাম। মানে? ডাক্তার বলল, ব্রেন টিউমার মানুষের আচরণ পাল্টে দেয়া। অনেক সময় মানুষ এমন কাজ করে যা সে স্বাভাবিক অবস্থায় কখনো করবে না। সুমন জিজ্ঞেস করল, চিকিৎসা সম্ভব? ডাক্তার বলল, অপারেশন করতে হবে। তবে রিস্ক আছে। আমার মাথা ঘুরছিল। মানে রাহুল আসলে অসুস্থ ছিল? তার মানসিক সমস্যা ছিল না, শারীরিক সমস্যা ছিল? আমি রাহুলের কাছে গিয়ে তার হাত ধরলাম। সে ঘুমিয়ে আছে। ডাক্তার বলল, আমরা তাকে সেডেটিভ দিয়েছি। অপারেশনের দিন আমি, সুমন আর পূজা হাসপাতালে বসে রইলাম। পূজা কাঁদছিল। মা, দাদা ঠিক হয়ে যাবে তো? আমি বললাম, হ্যাঁ বেটা, কিন্তু আমার নিজের মন খারাপ। কতদিন রাহুলকে পাগল ভেবেছি, অথচ সে আসলে অসুস্থ ছিল। 5 ঘন্টার অপারেশনের পর ডাক্তার বেরিয়ে এল। অপারেশন সফল। টিউমারটা সম্পূর্ণ বের করা হয়েছে। আমি খুশিতে কেঁদে ফেললাম। সুমনও কাঁদছে। পূজা হাততালি দিচ্ছে। 3 দিন পর রাহুল জ্ঞান ফিরল। আমি তার পাশে বসেছিলাম। সে চোখ খুলে আমার দিকে তাকাল। মা, আমি বললাম, হ্যাঁ বেটা। সে বলল, মা, আমার মাথায় কি হয়েছে? ডাক্তার এসে সব বুঝিয়ে দিল। রাহুল শুনে কেঁদে ফেল। মা, আমি তোমার সাথে আমি তার ঠোঁটে আঙ্গুল দিয়ে বললাম, চুপ। সব ভুলে যা। তুই অসুস্থ ছিলি। রাহুল বলল, মা, তুমি আমাকে মাফ করো। আমি তার কপালে চুমু দিলাম। তোর মাফ চাওয়ার কিছু নেই। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রাহুল সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেল। সে আমার সাথে স্বাভাবিক আচরণ করত। আমাকে মা হিসেবেই দেখত। আর কোনো অস্বাভাবিক কথা বলত না। একদিন রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি একটা মেয়ের প্রেমে পড়েছি। আমি খুশি হয়ে বললাম, সত্যি? কে সে? রাহুল বলল, আমার ক্লাসমেট। নাম রিয়া। আমি বললাম, কবে আনবি বাড়িতে? রাহুল লজ্জা পেয়ে বলল, শীঘ্রই। 6 মাস পর রাহুল রিয়াকে বাড়িতে নিয়ে এল। খুব সুন্দর মেয়ে, ভদ্র। আমি তাকে খুব পছন্দ করলাম। রিয়া আমাকে বলল, আন্টি, রাহুল আপনার কথা অনেক বলে। আমি হাসলাম। সে কি বলে? রিয়া বলল, বলে আপনি পৃথিবীর সবচেয়ে ভালো মা। 1 বছর পর রাহুল আর রিয়ার বিয়ে হল। বিয়ের দিন রাহুল আমার পা ছুঁয়ে আশীর্বাদ নিল। মা, তুমি আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছ। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, তুই আমার সন্তান। আমার জন্য এটাই যথেষ্ট। আজ রাহুলের 2 বছরের একটা মেয়ে আছে। নাম রুনা। খুব মিষ্টি। আমাকে দেখলেই দাদি কি বলে কোলে ওঠে। রাহুল এখন একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে। রিয়া একটা স্কুলে পড়ায়। তারা আলাদা বাড়িতে থাকে, কিন্তু প্রতি সপ্তাহে আমাদের বাড়িতে আসে। পূজা এখন কলেজে পড়ে। সেও একটা ছেলের সাথে প্রেম করে। নাম অভিজিৎ। ভালো ছেলে। আমি আর সুমন ঠিক করেছি আগামী বছর পূজার বিয়ে দেব। কিন্তু সেদিন রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি রান্নাঘরে পানি খেতে গেছি। হঠাৎ পেছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখল। আমি ঘুরে দেখি রাহুল। কিন্তু তার চোখে আবার সেই পুরনো ভাব। আমি চমকে গেলাম। রাহুল, তুই এখানে কি করছিস? সে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখে এক অদ্ভুত দৃষ্টি। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। হঠাৎ সে হেসে উঠল। মা, ভয় পেয়েছ? আমি শুধু পানি খেতে এসেছি। আমি স্বস্তি পেলাম। হ্যাঁ, আমিও। কিন্তু সে যেতে যেতে বলল, মা, তুমি কিন্তু এখনো খুব সুন্দর। আমার গা কাঁপল। এই কথাটা সে আগেও বলেছিল। আমি তাকে জিজ্ঞেস করতে চাইলাম, কিন্তু সে চলে গেছে। পরদিন সকালে দেখি রাহুল স্বাভাবিক। কোনো অদ্ভুত কথা বলল না। আমি ভাবলাম হয়তো আমার ভুল হয়েছে। কিন্তু কয়েকদিন পর আবার। এবার আমি স্নান করছি। হঠাৎ দরজায় নক। কে? মা, আমি রাহুল। কি চাস? তোমার সাথে কথা আছে। পরে বল। মা, জরুরি। আমি তাড়াতাড়ি স্নান শেষ করে বের হলাম। রাহুল দরজার সামনে দাঁড়িয়ে। আমি তোয়ালে জড়িয়ে আছি। কি কথা? জিজ্ঞেস করলাম। সে আমার দিকে এমনভাবে তাকাল যেন আমাকে খেয়ে ফেলবে। মা, আমার মনে হচ্ছে আমার সমস্যা আবার শুরু হয়েছে। আমার বুকের ভেতর কেঁপে উঠল। কি মানে? সে এক ধাপ এগিয়ে এল।
মা, আমি আবার তোমাকে অন্যভাবে দেখতে শুরু করেছি। আমি পেছনে সরলাম। রাহুল, তুই কি বলছিস? তোর টিউমার তো সারিয়ে ফেলা হয়েছে কি? সে বলল, হ্যাঁ, কিন্তু আমার অনুভূতি ফিরে এসেছে। আমি দ্রুত রুমে গিয়ে দরজা লক দিলাম। সুমনকে ফোন করলাম। রাহুলের সমস্যা আবার শুরু হয়েছে কি? সুমন বলল, কি? কিন্তু টিউমার তো সারানো হয়েছে। আমি বললাম, জানি না। তুমি তাড়াতাড়ি এসো। সুমন এসে রাহুলের সাথে কথা বলল। রাহুল স্বাভাবিক আচরণ করল। সুমনকে বলল, বাবা, আমার কোনো সমস্যা নেই। সুমন আমাকে বলল, তুমি হয়তো ভুল বুঝেছ কিন্তু আমি জানতাম আমার ভুল হয়নি। সেই রাতে আরেকটা ঘটনা। আমি বিছানায় শুয়ে আছি। সুমন বাথরুমে। হঠাৎ রাহুল রুমে ঢুকল। আমি বললাম, রাহুল, তুই কি করছিস? সে বিছানার কাছে এসে বসল। মা, আমি তোমার কথা ভাবতে পারছি না। আমি উঠে বসলাম। কি ভাবছিস? সে আমার হাত ধরল। মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমি আবার তোমার প্রেমে পড়েছি। আমি হাত ছাড়ানোর চেষ্টা করলাম। রাহুল, তুই ডাক্তারের কাছে যাবি? সে বলল, না মা। ডাক্তার বলবে আমার ব্রেনে আবার সমস্যা হয়েছে। তাহলে হয়েছে? আমি চিৎকার করলাম। সুমন বাথরুম থেকে বেরিয়ে এল। কি হচ্ছে? রাহুল উঠে দাঁড়াল। বাবা, আমি মার সাথে কথা বলছিলাম। সুমন বলল, এত রাতে কি কথা? রাহুল বলল, কিছু না বলে চলে গেল। আমি সুমনকে সব বললাম। সুমন চিন্তায় পড়ে গেল। কিন্তু টিউমার তো সারানো হয়েছে। ডাক্তার নিশ্চিত করেছে। আমি বললাম, তাহলে আবার স্ক্যান করাতে হবে। পরদিন আমরা রাহুলকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার ব্রেন স্ক্যান করাল। রিপোর্ট এল দুদিন পর। ডাক্তার বলল, কোনো টিউমার নেই। ব্রেন পারফেক্ট। আমি অবাক হয়ে বললাম, তাহলে রাহুলের আচরণ? ডাক্তার বলল, হয়তো সাইকোলজিক্যাল। আমি বুঝতে পারলাম না। ডাক্তার বুঝিয়ে বলল, কিছু কিছু ক্ষেত্রে মানুষের মানসিক সমস্যা শারীরিক সমস্যার মতো লক্ষণ দেখায়। রাহুলের ক্ষেত্রে হয়তো এমনটাই হয়েছে। আমাদের আবার সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হল। সাইকিয়াট্রিস্ট বলল, রাহুলের এডেপাস কমপ্লেক্স এর সমস্যা আগে থেকেই ছিল। টিউমারের কারণে আরও বেড়ে গিয়েছিল। এখন টিউমার সারলেও মানসিক সমস্যা রয়ে গেছে। এবার আরও জটিল চিকিৎসা শুরু হল। রাহুলকে প্রতিদিন কাউন্সেলিং যেতে হতো। ওষুধও খেতে হতো। কিন্তু এবারও কোনো উন্নতি হল না, বরং আরও খারাপ হতে লাগল। একদিন রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি বিয়ে করব না। আমি অবাক হয়ে বললাম, কেন? রিয়ার কি হবে? সে বলল, রিয়াকে ছেড়ে দেব। আমি শুধু তোমার সাথে থাকতে চাই। আমার মাথায় বজ্রপাত হল। তুই কি বলছিস? রিয়ার সাথে রাহুলের বিয়ে ভেঙে গেল। রিয়া কাঁদতে কাঁদতে বলল, আন্টি, রাহুল আমাকে বলেছে সে আরেকজনকে ভালোবাসে। আমি কি বলবো? যে আমার ছেলে তার মাকে ভালোবাসে? এদিকে পূজাও লক্ষ্য করতে শুরু করল। একদিন সে আমাকে বলল, মা, দাদার আচরণ খুব অদ্ভুত। আমি বললাম, কি দেখেছিস? পূজা বলল, দাদা তোমার ছবি তার রুমে টানিয়ে রেখেছে। আর সেই ছবির সামনে বসে কথা বলে। আমি রাহুলের রুমে গিয়ে দেখি আসলেই আমার একটা ছবি দেওয়ালে টাঙানো। আমি রাহুলকে জিজ্ঞেস করলাম, এটা কেন? সে বলল, মা, আমার ভালো লাগে। আমি ছবিটা নামিয়ে ফেললাম। সে কাঁদতে শুরু করল। অবস্থা আরও খারাপ হতে লাগল। রাহুল আমার পেছনে পেছনে ঘুরত। আমি বাজারে গেলে সেও যেত। আমি বান্ধবীর বাড়ি গেলে সেও যেত। আমি বললাম, তুই কেন সর্বক্ষণ আমার পেছনে পেছনে থাকিস? সে বলল, মা, তোমাকে একা ছাড়তে ভয় লাগে। একদিন আমার এক বান্ধবী বলল, রিমা, তোর ছেলের আচরণ ঠিক নেই। সে তোর দিকে এমনভাবে তাকায় যেন তুই তার বউ। আমি লজ্জায় মরে যেতে চাইলাম। পাড়ার লোকেরা কথা বলতে শুরু করেছে। এই অবস্থায় আমি আর সুমন একটা কঠিন সিদ্ধান্ত নিলাম। রাহুলকে আলাদা করতে হবে। কিন্তু সে রাজি হবে না। তাই আমরা তাকে বললাম ঢাকায় চাকরি খুঁজে দেব। রাহুল বলল, আমি ঢাকা যাব না। আমি মার কাছে থাকব। আমি বললাম, বেটা, তোর ভবিষ্যতের জন্য। সে বলল, আমার ভবিষ্যৎ মানে তুমি? তোমাকে ছাড়া আমি কোথাও যাব না। কিন্তু আমরা জোর করে তাকে ঢাকায় পাঠিয়ে দিলাম। একটা বন্ধুর রেফারেন্সে চাকরিও হয়ে গেল। রাহুল কাঁদতে কাঁদতে চলে গেল। মা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। আমিও কাঁদছিলাম কিন্তু বুঝতে পারছিলাম এটাই সবার ভালোর জন্য। ঢাকা যাওয়ার পর রাহুল প্রতিদিন ফোন করত। মা, আমি তোমাকে মিস করছি। কবে দেখতে আসব? আমি বললাম, চাকরিতে ভালো করে সেটেল হও, তারপর আসিস। কিন্তু সে প্রতি সপ্তাহে বাড়ি চলে আসত।
1 বছর পর রাহুল ঢাকায় আরেকটা মেয়ের সাথে প্রেম করল। নাম সাদিয়া। আমি খুশি হলাম। ভাবলাম হয়তো এবার সে স্বাভাবিক হবে। কিন্তু 3 মাস পরই সাদিয়ার সাথে ব্রেকআপ হয়ে গেল। কারণ জিজ্ঞেস করলে বলল, সাদিয়া তোমার মতো না গি। আমার মাথায় হাত। এই ছেলে কখন স্বাভাবিক হবে? আর কতদিন এই সমস্যা চলবে? আমি ভাবতে লাগলাম আমি কি ভুল করেছি যে আমার ছেলে এমন হয়েছে। কিন্তু এরপর যা হলো সেটা আরও অবাক করা। রাহুল হঠাৎ আর ফোন করা বন্ধ করে দিল। 1 সপ্তাহ কোনো খবর নেই। আমি চিন্তিত হয়ে তার রুমমেটকে ফোন করলাম। রুমমেট বলল, আন্টি, রাহুল গত সপ্তাহে অফিস থেকে ছুটি নিয়েছে। কোথায় গেছে জানি না গি। আমার বুক কাঁপতে লাগল। রাহুল কোথায়? রাতে টিভিতে রোমান্টিক সিনেমা দেখছিলাম ছেলের সাথে, হিরো হিরোইনের প্রেমের দৃশ্য দেখে ছেলে বলল, মা, আমরাও এরকম প্রেম করতে পারি। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সে রিমোট বন্ধ করে দিয়ে আমার দিকে ফিরল। অন্ধকার ঘরে শুধু বাইরের আলো এসে পড়ছিল। সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। সিনেমার মতোই আমি তোমাকে প্রপোজ করতে চাই। আমি বললাম, তুই পাগল হয়ে গেছিস নাকি? সে আমার কাছে আরও কাছে এসে বলল, না মা, আমি একদম সুস্থ। তুমি আমার জীবনের হিরোইন। আমি তোমাকে চাই। সোফায় আমাদের মাঝে দূরত্ব কমে গেল। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি এত সুন্দর মা। আমি তোমার প্রেমে পড়েছি। আমি উঠে যেতে চাইলাম কিন্তু সে আমার হাত ধরে রাখল। সে বলল, মা, তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি। টিভির স্ক্রিনে রোমান্টিক গানের শব্দ ভেসে আসছিল। সে আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, মা, আমি তোমাকে বিয়ে করব। তুমি আমার স্ত্রী হবে। আমার শরীরে কাঁপুনি দিল। অন্ধকার ঘরে তার নিঃশ্বাস আমার গালে লাগছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মায়া দাস। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সুদীপ দাস, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, সুব্রত আর নীলা। সুব্রত 18 বছর বয়সী, কলেজে পড়ে। নীলা 13 বছর বয়সী, স্কুলে যায়। সেদিন সুব্রত আমাকে বলল যে তার একটা গুপ্ত প্রজেক্ট আছে। সে বলল, মা, আমি তোমাকে একটা বিশেষ জায়গায় নিয়ে যেতে চাই। আমি জিজ্ঞেস করলাম, কোথায়? সে রহস্যময় হেসে বলল, সেটা বলতে পারব না। কিন্তু তুমি যদি আমার সাথে আসো, তাহলে তোমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে। পরের দিন সকালে সে আমাকে বলল যে আমাদের একসাথে একটা সিক্রেট মিশনে যেতে হবে। সে বলল, মা, আমি জানি তুমি অ্যাডভেঞ্চার পছন্দ করো। আজ আমি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে তুমি কখনো যাওনি। আমার কৌতূহল বেড়ে গেল। সুব্রত সবসময় এমন রহস্যজনক কথা বলে যা আমার মন ভালো করে দেয়া। সে আমাকে বলল যে আমাদের প্রাচীন এক মন্দিরে যেতে হবে। সে বলল, মা, ওই মন্দিরে একটা গোপন ধন লুকানো আছে। আমি মনে করি আমরা দুজন মিলে সেটা খুঁজে বের করতে পারি। আমি হাসলাম এবং বললাম, তুই সত্যিই পাগল। কিন্তু ঠিক আছে, চল যাই। আমরা বাড়ি থেকে বের হলাম। সুব্রত একটা পুরানো ম্যাপ নিয়ে এসেছিল। সে বলল, মা, এই ম্যাপ অনুসরণ করে আমাদের গভীর জঙ্গলের মধ্যে যেতে হবে। আমি একটু ভয় পেলাম, কিন্তু সুব্রতের সাহস দেখে আমারও সাহস হল। জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে সুব্রত আমাকে বলল, মা, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি বললাম, হ্যাঁ, জানি। সে বলল, আমি চাই আমরা দুজন সবসময় একসাথে থাকি। তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। তার কথাগুলো শুনে আমার মন ভালো হয়ে গেল। হঠাৎ আমরা একটা বিশাল পাথরের দেয়াল দেখতে পেলাম। সুব্রত উত্তেজিত হয়ে বলল, মা, এইটাই সেই জায়গা। সে দেয়ালে কিছু প্রাচীন চিহ্ন দেখিয়ে বলল, এই চিহ্নগুলো অনুসরণ করে আমরা গুপ্ত কক্ষে প্রবেশ করতে পারব। আমরা দেয়াল ধরে হাঁটতে শুরু করলাম। সুব্রত আমার হাত ধরে রাখল যাতে আমি পিছলে না পড়ি। সে বলল, মা, সাবধানে হাঁটো। আমি তোমাকে কিছু হতে দেব না। তার যত্নশীলতা দেখে আমার মন ভরে গেল। অনেকক্ষণ হাঁটার পর আমরা একটা গুহার মুখে পৌঁছালাম। সুব্রত বলল, মা, এই গুহার ভিতরেই আছে সেই রহস্যময় ধন। আমি একটু ভয় পেলাম, কিন্তু সুব্রতের সাথে থাকলে আমার কোনো ভয় থাকে না। গুহার ভিতরে অন্ধকার ছিল। সুব্রত একটা টর্চ জ্বালাল। আমরা ধীরে ধীরে গুহার গভীরে যেতে শুরু করলাম। হঠাৎ আমরা একটা বিশাল কক্ষে পৌঁছালাম যেখানে অনেক প্রাচীন মূর্তি আর পাথরের কাজ ছিল।
সুব্রত আমাকে বলল, মা দেখো এই জায়গাটা কতটা সুন্দর। সত্যিই জায়গাটা অসাধারণ সুন্দর ছিল। দেয়ালে অনেক রঙিন ছবি আঁকা ছিল। সুব্রত বলল, আমি জানতাম তুমি এই জায়গাটা পছন্দ করবে। হঠাৎ আমরা শুনতে পেলাম কোথাও থেকে পানি ঝরার শব্দ। সুব্রত বলল, মা চলো ওই দিকে যাই। আমরা গেলাম এবং দেখলাম একটা সুন্দর ঝর্ণা। পানি পাথরের উপর দিয়ে ঝরে পড়ছিল এবং একটা ছোট পুকুর তৈরি হয়েছিল। সুব্রত আমাকে বলল, মা এই পানিতে হাত দাও। আমি হাত দিলাম এবং অবাক হলাম। পানি এতটাই স্বচ্ছ এবং ঠান্ডা ছিল যে মনে হচ্ছিল যেন কোনো জাদুকরি পানি। সে আমার হাত ধরে বলল, মা তুমি কি জানো এই পানির বিশেষত্ব কি? আমি মাথা নেড়ে বললাম, না। সে রহস্যময় হেসে বলল, এই পানি যদি কেউ পান করে তাহলে তার সব দুঃখকষ্ট দূর হয়ে যায়। আমি হাসলাম এবং বললাম, তুই সত্যিই অনেক কল্পনাপ্রবণ। কিন্তু সুব্রত গম্ভীর হয়ে বলল, না মা, এটা সত্যি। আমি অনেক গবেষণা করেছি। তার কথা শুনে আমার আগ্রহ বেড়ে গেল। সুব্রত আমাকে বলল, মা তুমি যদি এই পানি পান করো তাহলে তুমি আরও সুন্দর হয়ে যাবে। আমি লজ্জা পেয়ে বললাম, আমি তো আগেই সুন্দর। সে হেসে বলল, হ্যাঁ, কিন্তু আরও বেশি সুন্দর হবে। আমি একটু পানি হাতে নিলাম এবং পান করলাম। সত্যিই পানিটা অসাধারণ মিষ্টি লাগল। সুব্রত খুশি হয়ে বলল, মা এখন তুমি এই জায়গার রানী হয়ে গেছ। হঠাৎ আমরা শুনতে পেলাম কোথাও থেকে একটা অদ্ভুত আওয়াজ। সুব্রত আমার হাত শক্ত করে ধরে বলল, মা ভয় পেজো না। আমি তোমার সাথে আছি। আমি তার দিকে তাকিয়ে সাহস পেলাম। আওয়াজটা ক্রমশ কাছে আসতে লাগল। সুব্রত আমাকে একটা পাথরের আড়ালে লুকিয়ে দিল। সে ফিসফিস করে বলল, মা এখানে লুকিয়ে থাকো। আমি দেখে আসি কি ব্যাপার। আমি ভয় পেয়ে বললাম, না, তুই একা যাস না। কিন্তু সুব্রত আমাকে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না মা, আমি সাবধান থাকব। কিছুক্ষণ পর সুব্রত ফিরে এলো এবং হাসতে হাসতে বলল, মা তুমি জানো কি ছিল? আমি উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম, কি? সে বলল, একটা বুনো খরগোশ। সেটা পাথরের উপর লাফাচ্ছিল বলে আওয়াজ হচ্ছিল। আমরা দুজনেই হাসতে লাগলাম। সুব্রত বলল, মা আমরা এত ভয় পেয়েছিলাম একটা ছোট খরগোশের জন্য। আমি বললাম, হ্যাঁ, কিন্তু তুই তো আমাকে রক্ষা করতে প্রস্তুত ছিলি। এরপর আমরা গুহার আরও গভীরে গেলাম। সেখানে আমরা একটা প্রাচীন মন্দির দেখতে পেলাম। সুব্রত বলল, মা এই মন্দিরেই আছে সেই রহস্যময় ধন। আমি অবাক হয়ে মন্দিরের দিকে তাকালাম। মন্দিরটা খুবই সুন্দর ছিল। দেয়ালে অনেক সোনালি কারুকার্য করা ছিল। সুব্রত আমার হাত ধরে মন্দিরের ভিতরে নিয়ে গেল। সেখানে একটা বড় পাথরের বেদি ছিল। সুব্রত বেদির কাছে গিয়ে কিছু একটা খুঁজতে শুরু করল। সে বলল, মা এখানে কোথাও একটা গোপন চাবি লুকানো আছে। আমি তাকে সাহায্য করতে শুরু করলাম। অনেকক্ষণ খোঁজার পর সুব্রত একটা ছোট সোনালি চাবি পেল। সে উত্তেজিত হয়ে বলল, মা পেয়েছি। চাবিটা সত্যিই অনেক সুন্দর ছিল। সুব্রত বলল, এই চাবি দিয়ে আমরা সেই গোপন কক্ষ খুলতে পারব। আমরা মন্দিরের পিছনে গেলাম এবং সেখানে একটা ছোট দরজা দেখতে পেলাম। সুব্রত চাবি দিয়ে দরজা খুল। দরজার পিছনে একটা ছোট কক্ষ ছিল যেখানে অনেক প্রাচীন বই এবং পাণ্ডুলিপি রাখা ছিল। সুব্রত বলল, মা এই বইগুলোই হলো আসল ধন। এগুলো 1000 বছরের পুরানো। আমি একটা বই হাতে নিলাম। সত্যিই বইটা খুবই পুরানো এবং ভালো অবস্থায় সংরক্ষিত ছিল। সুব্রত আমাকে বলল, মা এই বইগুলোতে অনেক গুরুত্বপূর্ণ গান আছে। আমি চাই আমরা এগুলো নিয়ে গবেষণা করি। আমি তার উৎসাহ দেখে খুশি হলাম। আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বই নিয়ে বাড়ি ফেরার পথে রওনা হলাম। পথে সুব্রত আমাকে বলল, মা আজকের এই অ্যাডভেঞ্চার কেমন লাগল? আমি বললাম, অসাধারণ। তুই সত্যিই আমাকে একটা চমৎকার জায়গায় নিয়ে গেছিস। সুব্রত খুশি হয়ে বলল, মা আমি জানতাম তুমি এটা পছন্দ করবে। তুমি তো সবসময় নতুন কিছু দেখতে চাও। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। বাড়িতে পৌঁছে আমরা সেই প্রাচীন বইগুলো নিয়ে বসলাম। সুব্রত একটা বই খুলে বলল, মা দেখো এখানে কত রকম গানের কথা লেখা আছে। আমি দেখলাম বইগুলোতে সত্যিই অনেক আকর্ষণীয় বিষয় লেখা ছিল। সুব্রত আমাকে বলল, মা আমি চাই আমরা দুজন মিলে এই বইগুলো অনুবাদ করি। এটা আমাদের একটা বিশেষ প্রজেক্ট হবে। আমি তার প্রস্তাবে সম্মত হলাম। সেই রাতে আমরা দেরি পর্যন্ত বই নিয়ে কাজ করলাম। সুব্রত আমাকে বলল, মা তুমি সত্যিই আমার সবচেয়ে ভালো সহযোগী। আমি তার কথায় খুশি হলাম। পরের দিন সকালে সুব্রত আমাকে বলল যে সে আবার আমাকে অন্য একটা রহস্যময় জায়গায় নিয়ে যেতে চায়। সে বলল, মা এবার আমি তোমাকে একটা প্রাচীন দুর্গে নিয়ে যাব। আমার কৌতূহল আবার জেগে উঠল। সুব্রত বলল, সেই দুর্গে নাকি একটা রাজকন্যার ভূত থাকে। কিন্তু সেটা ভালো ভূত। আমি হাসলাম এবং বললাম, তুই আবার কি সব বানিয়ে বলছিস? কিন্তু সুব্রত গম্ভীর হয়ে বলল, না মা সত্যি।
আমি অনেক গবেষণা করেছি। সেই রাজকন্যা নাকি মানুষের সাহায্য করে, তার কথা শুনে আমার আগ্রহ আরও বেড়ে গেল। আমরা সেই প্রাচীন দুর্গের দিকে রওনা হলাম। পথে সুব্রত আমাকে দুর্গের ইতিহাস বলল। সে বলল, মা, এই দুর্গে নাকি একজন রাজারানী থাকতেন। তাদের একটা মেয়ে ছিল যে খুব দয়ালু ছিল। দুর্গে পৌঁছে আমরা দেখলাম জায়গাটা সত্যিই অনেক পুরানো, কিন্তু এখনও অনেক সুন্দর অবস্থায় আছে। সুব্রত আমার হাত ধরে দুর্গের ভিতরে নিয়ে গেল। দুর্গের ভিতরে অনেক বড় বড় কক্ষ ছিল। দেয়ালে সুন্দর চিত্রকর্ম এবং আয়নার কাজ ছিল। সুব্রত বলল, মা, দেখো এই জায়গাটা কতটা সুন্দর। হঠাৎ আমরা একটা মিষ্টি সুগন্ধ পেলাম। সুব্রত উত্তেজিত হয়ে বলল, মা, এইটাই সেই রাজকন্যার উপস্থিতির লক্ষণ। আমি একটু ভয় পেলাম, কিন্তু সুব্রতের সাথে থাকলে আমার কোনো ভয় হয় না। আমরা সুগন্ধ অনুসরণ করে একটা বিশেষ কক্ষে পৌঁছালাম। সেখানে একটা সুন্দর আয়না ছিল এবং তার সামনে ফুলের মালা রাখা ছিল। সুব্রত বলল, মা, এখানেই থাকে সেই রাজকন্যার আত্মা। হঠাৎ আয়নায় একটা মৃদু আলো দেখা গেল। সুব্রত আমার হাত শক্ত করে ধরল এবং বলল, মা, ভয় পেজো না। সে আমাদের সাহায্য করতে চায়। আমি তার কথা বিশ্বাস করে সাহস পেলাম। আয়না থেকে একটা মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো। সেই কণ্ঠস্বর বলল, তোমরা এখানে কেন এসেছ? সুব্রত সাহস করে বলল, আমরা আপনার কাছে আশীর্বাদ চাই। রাজকন্যার আত্মা বলল, তোমাদের মধ্যে অনেক ভালোবাসা দেখতে পাচ্ছি। তোমরা সত্যি একে অন্যকে অনেক ভালোবাসো। তার কথা শুনে আমার মন ভরে গেল। সে আরও বলল, তোমাদের এই ভালোবাসা সবসময় অটুট থাকুক। তোমরা যে কোনো বিপদে একসাথে থাকবে। সুব্রত কৃতজ্ঞতার সাথে বলল, ধন্যবাদ রাজকন্যা। রাজকন্যার আত্মা আমাদের একটা বিশেষ উপহার দিল। সে বলল, এই উপহার তোমাদের সবসময় সুখী রাখবে। সুব্রত উপহারটা নিয়ে আমাকে দেখাল। এটা একটা সুন্দর লকেট ছিল। আমরা রাজকন্যাকে ধন্যবাদ জানিয়ে দুর্গ থেকে বেরিয়ে এলাম। পথে সুব্রত আমাকে বলল, মা, আজকের এই অভিজ্ঞতা আমার কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে। বাড়িতে ফিরে আমরা সেই লকেটটা খুলে দেখলাম। ভিতরে একটা ছোট ছবি ছিল যেখানে একটা পরিবার একসাথে হাসছে। সুব্রত বলল, মা, এটা আমাদের ভবিষ্যতের ছবি। এভাবে আমাদের অ্যাডভেঞ্চার চলতে থাকল। প্রতিদিন সুব্রত আমাকে নতুন নতুন জায়গায় নিয়ে যেত এবং আমরা একসাথে রোমাঞ্চকর অভিজ্ঞতা সংগ্রহ করতাম। একদিন সুব্রত আমাকে বলল, মা, আমি শুনেছি পাহাড়ের উপরে একটা গোপন জলপ্রপাত আছে। সেখানে নাকি রঙিন মাছ আছে যেগুলো কথা বলতে পারে। আমি অবিশ্বাসের চোখে তার দিকে তাকালাম। সে বলল, সত্যি মা, আমি অনেক গবেষণা করেছি। চলো আমরা সেই জায়গায় যাই। পরের দিন সকালে আমরা পাহাড়ের দিকে রওনা হলাম। পথটা বেশ কঠিন ছিল, কিন্তু সুব্রত আমার হাত ধরে সাহায্য করল। সে বলল, মা, তুমি ক্লান্ত হয়ে গেলে আমাকে বলো, আমি তোমাকে বিশ্রাম নিতে দেব। তার যত্নের কথা শুনে আমার মন ভালো হয়ে গেল। পাহাড়ের উপরে উঠতে উঠতে আমরা অনেক সুন্দর দৃশ্য দেখলাম। সুব্রত প্রতিটা সুন্দর জায়গায় থামত এবং আমাকে দেখাত। সে বলত, মা, দেখো কত সুন্দর। আমি তার উৎসাহ দেখে খুশি হতাম। অনেক কষ্টের পর আমরা সেই গোপন জলপ্রপাতে পৌঁছালাম। সত্যিই জায়গাটা অসাধারণ সুন্দর ছিল। পানি উঁচু থেকে ঝরে পড়ে একটা ছোট হ্রদ তৈরি করেছিল। হ্রদের পানি এতটাই স্বচ্ছ ছিল যে নিচের পাথর দেখা যাচ্ছিল। সুব্রত উত্তেজিত হয়ে বলল, মা, দেখো পানিতে রঙিন মাছ। আমি দেখলাম সত্যিই কিছু সুন্দর রঙিন মাছ সাঁতার কাটছে। সুব্রত হ্রদের কাছে গিয়ে মাছগুলোকে ডাকল, হ্যালো মাছেরা। হঠাৎ একটা মাছ পানির উপরে মাথা তুলল এবং বলল, তোমরা কারা? আমি অবাক হয়ে গেলাম। সুব্রত খুশি হয়ে বলল, আমরা পর্যটক। আমরা তোমাদের দেখতে এসেছি। মাছটা বলল, স্বাগতম। আমরা এখানে অনেক দিন ধরে থাকি। আমি কৌতূহলী হয়ে মাছটাকে জিজ্ঞেস করলাম, তোমরা কিভাবে কথা বলতে পারো? মাছটা বলল, এই হ্রদের পানি জাদুকরি। যে কেউ এখানে থাকে সে কথা বলতে পারে। সুব্রত বলল, আমরা কি এই পানি পান করতে পারি? মাছটা বলল, হ্যাঁ, কিন্তু সাবধান। এই পানি পান করলে তোমরা আমাদের মতো পানির নিচেও থাকতে পারবে। আমি একটু ভয় পেলাম, কিন্তু সুব্রত সাহসীভাবে বলল, চলো মা, চেষ্টা করি। আমরা দুজনেই একটু পানি পান করলাম। হঠাৎ আমি অনুভব করলাম যে আমি পানির নিচে শ্বাস নিতে পারছি। সুব্রত আমার হাত ধরে বলল, মা, চলো পানির নিচে যাই। আমরা ডুব দিলাম। পানির নিচে একটা অন্য জগৎ ছিল। সেখানে অনেক রঙিন প্রবাল, সামুদ্রিক ঘাস এবং সুন্দর মাছ ছিল। সুব্রত আমাকে বলল, মা, দেখো কত সুন্দর। আমি তার কথায় সম্মত হলাম। আমরা পানির নিচে অনেকক্ষণ ঘুরে বেড়ালাম। মাছগুলো আমাদের সাথে বন্ধুত্ব করল এবং তাদের জগৎ দেখাল। একটা বড় মাছ আমাদের বলল, তোমরা যদি চাও, আমরা তোমাদের আমাদের রাজার কাছে নিয়ে যেতে পারি।
সুব্রত উৎসুক হয়ে বলল, হ্যাঁ, আমরা যেতে চাই। আমরা মাছের সাথে হ্রদের গভীরে গেলাম। সেখানে একটা সুন্দর প্রাসাদ ছিল যা সম্পূর্ণ প্রবাল দিয়ে তৈরি। মাছের রাজা আমাদের স্বাগত জানালেন। রাজা বললেন, তোমরা প্রথম মানুষ যারা আমাদের এই জগতে এসেছ। আমি খুশি হয়েছি। সুব্রত বিনয়ের সাথে বলল, আমরাও খুশি হয়েছি আপনাদের সাথে দেখা করতে পেরে। রাজা আমাদের তার প্রাসাদ ঘুরিয়ে দেখালেন। প্রাসাদে অনেক মূল্যবান মুক্তা এবং সামুদ্রিক রত্ন ছিল। রাজা বললেন, তোমরা যদি চাও কিছু উপহার নিয়ে যেতে পারো। সুব্রত বলল, আমরা শুধু আপনাদের বন্ধুত্বই চাই। রাজা তার কথায় খুশি হলেন এবং আমাদের প্রতি আশীর্বাদ করলেন। তিনি বললেন, তোমাদের ভালোবাসা চিরকাল অটুট থাক। আমরা রাজাকে ধন্যবাদ জানিয়ে পানির উপরে উঠে এলাম। হ্রদের কিনারে এসে আমরা বিশ্রাম নিলাম। সুব্রত আমাকে বলল, মা, আজকের এই অভিজ্ঞতা কি অবিস্মরণীয় হবে না? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। সত্যিই এমন অভিজ্ঞতা খুব কম মানুষের হয়। বাড়ি ফেরার পথে সুব্রত আমাকে বলল, মা, আমি আরও অনেক রহস্যময় জায়গার কথা জানি। আমরা প্রতি সপ্তাহে একটা করে নতুন জায়গায় যাব। আমি তার প্রস্তাবে রাজি হলাম। পরের সপ্তাহে সুব্রত আমাকে একটা পরিত্যক্ত প্রাসাদে নিয়ে গেল। সে বলল, এই প্রাসাদে নাকি একজন জাদুকর থাকতেন। প্রাসাদটা দেখতে অনেক পুরানো, কিন্তু এখনও সুন্দর লাগছিল। প্রাসাদের ভিতরে অনেক রহস্যজনক জিনিস ছিল। দেয়ালে অনেক জাদুকরি চিহ্ন এবং ছবি ছিল। সুব্রত আমাকে বলল, মা, এই জায়গায় নাকি এখনও জাদুর শক্তি আছে। হঠাৎ আমরা একটা পুরানো বই দেখতে পেলাম যা নিজে নিজে খুলে যাচ্ছিল। সুব্রত সাহস করে বইটার কাছে গেল। বই থেকে একটা আলো বের হল এবং একজন বৃদ্ধ জাদুকরের আবির্ভাব হল। জাদুকর আমাদের দেখে বললেন, তোমরা এখানে এসেছ কেন? সুব্রত বিনয়ের সাথে বলল, আমরা শুধু কৌতূহলী ছিলাম। জাদুকর হাসলেন এবং বললেন, তোমাদের কৌতূহল ভালো। আমি তোমাদের কিছু জাদু শেখাতে পারি। আমরা উৎসুক হয়ে বললাম, সত্যি? জাদুকর মাথা নেড়ে সম্মতি জানালেন। তিনি আমাদের প্রথমে একটা সহজ জাদু শেখালেন যেটা দিয়ে ফুল ফোটানো যায়। সুব্রত জাদুটা চেষ্টা করল এবং তার হাত থেকে সুন্দর গোলাপ ফুটল। আমিও চেষ্টা করলাম এবং আমার হাত থেকেও ফুল ফুটল। জাদুকর খুশি হয়ে বললেন, তোমরা ভালো শিক্ষার্থী। তিনি আমাদের আরও অনেক জাদু শেখালেন। পানি থেকে ফায়ার তৈরি করা, বাতাসে ভেসে থাকা এবং মন পড়া। আমরা সবই মজা করে শিখলাম। জাদুকর আমাদের বললেন, তোমরা এই জাদুগুলো শুধু ভালো কাজেই ব্যবহার করবে। আমরা প্রতিজ্ঞা করলাম যে আমরা কখনো খারাপ কাজে ব্যবহার করব না। প্রাসাদ থেকে বেরিয়ে আমরা বাড়ির পথে রওনা হলাম। পথে সুব্রত আমাকে বলল, মা, আজকে আমরা জাদুকর হয়ে গেছি। আমরা দুজনেই হাসতে লাগলাম। বাড়িতে পৌঁছে আমরা আমাদের নতুন জাদুর ক্ষমতা পরীক্ষা করলাম। সুব্রত বাগানে ফুল ফোটাল এবং আমি পাখিদের সাথে কথা বললাম। আমাদের এই নতুন ক্ষমতা সত্যিই অবিশ্বাস্য ছিল। পরের কয়েকটা সপ্তাহে আমরা আরও অনেক জায়গায় গেলাম। একটা জাদুকরি বন, একটা ভূতের বাড়ি যেখানে ভালো ভূত থাকে, একটা সময় ভ্রমণের যন্ত্র এবং একটা উড়ন্ত দ্বীপ। প্রতিটা জায়গায় আমরা নতুন বন্ধু পেলাম এবং নতুন কিছু শিখলাম। এভাবে আমাদের অ্যাডভেঞ্চার জীবন শুরু হল। সুব্রত আমার সেরা সাহসী সাথী হয়ে উঠল। আমরা মাছেলে হিসেবে না, বরং দুই অভিযানকারী বন্ধু হিসেবে একসাথে পৃথিবীর সব রহস্যময় জায়গা আবিষ্কার করতে শুরু করলাম। আমাদের পরিবারের অন্যরাও আমাদের এই অভিযানের গল্প শুনে অবাক হতো। নীলা সবসময় বলত, মা, আমিও তোমাদের সাথে যেতে চাই। আমি বলতাম, তুই বড় হলে আমরা তোকেও নিয়ে যাব। সুদীপও আমাদের গল্প শুনে খুশি হতো। সে বলত, তোমরা সত্যিই অসাধারণ সব অভিজ্ঞতা পাচ্ছ। সুব্রত তখন বলত, বাবা, মা সত্যিই সবচেয়ে সাহসী মানুষ। আমার মন ভরে যেত। এভাবে আমাদের অ্যাডভেঞ্চারপূর্ণ জীবন চলতে থাকল। প্রতিদিন নতুন রোমাঞ্চ, নতুন আবিষ্কার এবং নতুন বন্ধুত্ব। আমি বুঝলাম যে জীবনটা কতটা সুন্দর হতে পারে যদি আমরা সাহসী হয়ে নতুন কিছু করার চেষ্টা করি। সুব্রতের সাথে এই সব অভিজ্ঞতা আমার জীবনকে পূর্ণ করে তুলেছে। আমি একজন সাধারণ গৃহিণী থেকে একজন সাহসী অভিযানকারীতে পরিণত হয়েছি। আর এই সবই সম্ভব হয়েছে আমার প্রিয় ছেলে সুব্রতের কারণে। আমাদের গল্প এখানেই শেষ নয়। এটা শুধু শুরু। আগামীতে আরও অনেক রহস্যময় জায়গা, আরও অনেক রোমাঞ্চকর অভিযান আমাদের জন্য অপেক্ষা করছে। আমি আর সুব্রত মিলে সেই সব জায়গা আবিষ্কার করব এবং আরও অনেক অবিস্মরণীয় মুহূর্ত তৈরি করব। নূরের আলো, একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, সূচনা। মক্কার পবিত্র ভূমিতে কাবা শরীফের ছায়ায় এক যুবক বসে আছিল। তার নাম আবদুল্লাহ ইবন উমর। বয়স মাত্র 2-5 বছর, কিন্তু তার চোখে ছিল গভীর চিন্তার ছাপ। সে একজন ব্যবসায়ী, তার পিতার রেখে যাওয়া ব্যবসা সামলাতে হয় তাকে।
কিন্তু আজ তার মন অশান্ত। গত কয়েক মাস ধরে সে একটা অদ্ভুত স্বপ্ন দেখছে। স্বপ্নে দেখে এক উজ্জ্বল নূরের আলো ভরা একটি পথ। সেই পথ ধরে হাঁটতে হাঁটতে সে পৌঁছায় এক অপরিচিত জায়গায়, যেখানে অনেক মানুষ কাঁদছে, তাদের প্রয়োজন সাহায্যের। প্রতিবার স্বপ্নের শেষে সে শুনতে পায় একটি আওয়াজ, তুমি কি আমার বান্দাদের সেবা করবে? আব্দুল্লাহ ইবন উমর জানত যে আল্লাহ তাআলা কখনো কখনো স্বপ্নের মাধ্যমে তার বান্দাদের পথ দেখান। কিন্তু এই স্বপ্নের অর্থ কি? তার বুঝতে কষ্ট হচ্ছিল। সেদিন ফজরের নামাজ শেষে সে তার বন্ধু আবু বকর আল সিদ্দিকের কাছে গেল। আবু বকর ছিলেন একজন জ্ঞানী মানুষ, যিনি কুরআন ও হাদিসে গভীর জ্ঞান রাখতেন। ভাই আবু বকর, আব্দুল্লাহ বলল, আমার একটা স্বপ্নের বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই। আবু বকর মনোযোগ দিয়ে স্বপ্নের কথা শুনলেন। তারপর একটু চুপ থেকে বললেন, ভাই আব্দুল্লাহ, এটি একটি শুভ স্বপ্ন। আল্লাহ তাআলা হয়তো তোমাকে কোনো বিশেষ দায়িত্বের জন্য প্রস্তুত করছেন। মনে রাখবে, রাসূলুল্লাহ বলেছেন, মানুষের সেবায় আল্লাহর সেবা। হয়তো আল্লাহ তোমাকে তার বান্দাদের সেবার জন্য ডাকছেন। দ্বিতীয় অধ্যায়, যাত্রার শুরু। আবু বকরের কথা শুনে আব্দুল্লাহর মনে একটা স্পষ্টতা এল। সে ঠিক করল, যতটুকু সম্পদ আছে তার একটা অংশ দিয়ে দরিদ্র মানুষদের সাহায্য করবে। প্রথমে সে মক্কার আশেপাশের গরিব পরিবারগুলো খোঁজ করতে লাগল। দেখতে পেল, শহরের বাইরে অনেক পরিবার আছে যাদের খাবারের অভাব, চিকিৎসার অভাব। কেউ কেউ এমনকি পরিষ্কার পানি পায় না। আব্দুল্লাহ তার ব্যবসার মুনাফার একটা বড় অংশ দিয়ে এসব পরিবারের জন্য খাদ্য, বস্ত্র ও ঔষধের ব্যবস্থা করল। কিন্তু কিছুদিন পরেই সে বুঝতে পারল, শুধু অর্থ দিলেই হবে না। এসব পরিবারের দীর্ঘমেয়াদী সমাধান দরকার। একদিন সে এক বৃদ্ধ মানুষের সাথে দেখা করল। তার নাম আবু তালিব। এই বৃদ্ধ একসময় একজন বড় আলেম ছিলেন, কিন্তু এখন তার চোখের দৃষ্টি নেই। তার কোনো সন্তান নেই, একা থাকেন। বাবা, আব্দুল্লাহ বলল, আপনার কি কিছু দরকার? আবু তালিব হাসলেন, বেটা, আমার কোনো দুনিয়াবি চাহিদা নেই। কিন্তু একটা ইচ্ছা আছে। আমি অনেক দিন ধরে চাই আমার জ্ঞান তরুণদের মধ্যে বিতরণ করতে। কিন্তু আমি অন্ধ, আমার কাছে কেউ আসে না। আব্দুল্লাহর মনে পড়ল স্বপ্নের কথা। বাবা, আপনি যদি রাজি হন, আমি প্রতিদিন আপনার কাছে আসব। আপনার থেকে দিনের গান শিখব, আর অন্যদেরকেও নিয়ে আসব। আবু তালিবের চোখ দিয়ে খুশির অশ্রু ঝরল। আল্লাহ তোমায় বরকত দিন, বেটাগু। তৃতীয় অধ্যায়, জ্ঞানের আলো। আব্দুল্লাহ নিয়মিত আবু তালিবের কাছে যেতে শুরু করল। সাথে নিয়ে যেত আরও কিছু তরুণকে। আবু তালিব তাদের কুরআনের তাফসির, হাদিসের ব্যাখ্যা, ইসলামের আদবকায়দা শেখাতেন। একদিন আবু তালিব একটি হাদিস বর্ণনা করলেন। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের একটি বিপদ দূর করবে, আল্লাহ তার কিয়ামতের দিনের একটি বিপদ দূর করবেন। যে ব্যক্তি কোনো অভাবীর অভাব দূর করবে, আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার অভাব দূর করবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ঢেকে রাখবে, আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার দোষ ঢেকে রাখবেন। এই হাদিস শুনে আব্দুল্লাহর হৃদয় আরও বেশি নরম হয়ে গেল। সে বুঝতে পারল, শুধু অর্থ দিয়ে সাহায্য করাই যথেষ্ট নয়, মানুষের মানসিক, আধ্যাত্মিক ও শিক্ষাগত উন্নতিতেও সাহায্য করতে হবে। আব্দুল্লাহ একটি পরিকল্পনা করল। সে একটি মক্তব প্রতিষ্ঠা করবে যেখানে গরিব পরিবারের সন্তানরা বিনামূল্যে শিক্ষা পাবে। শুধু কুরআন হাদিস নয়, সাধারণ পড়াশোনা, হিসাব নিকাশ, ব্যবসা বাণিজ্যের হিসাবও শেখানো হবে। চতুর্থ অধ্যায়, প্রতিবন্ধকতা ও পরীক্ষা। আব্দুল্লাহর এই উদ্যোগ সবার পছন্দ হল না। কিছু ধনী ব্যবসায়ী তাকে বলল, আব্দুল্লাহ, তুমি অযথা অর্থ নষ্ট করছ। গরিবদের পড়াশোনা শেখালে তারা আর কাজ করতে চাইবে না। আমাদের কারবারের সমস্যা হবে। কিন্তু আব্দুল্লাহ দৃঢ় থাকল। সে বলল, আমি আল্লাহর রাস্তায় কাজ করছি। মানুষকে শিক্ষিত করা একটি নেক কাজকে। এদিকে আব্দুল্লাহর ব্যবসায় কিছুটা লোকসান হচ্ছিল। কারণ সে অনেক সময় ও অর্থ মানুষের সেবায় দিচ্ছিল। একদিন তার একটি বড় ব্যবসায়িক চুক্তি বাতিল হয়ে গেল। সেদিন রাতে আব্দুল্লাহ খুব চিন্তিত হয়ে পড়ল। তার মনে হল, হয়তো সে ভুল করছে। হয়তো আগে নিজের ব্যবসা ঠিক করা উচিত, তারপর অন্যদের সাহায্য করা। তারিয়াহ নামাজের পর সে দোয়া করল, হে আল্লাহ, আমি কি ভুল পথে আছি? আমাকে সঠিক পথ দেখান। সেই রাতে আবার সেই স্বপ্ন। কিন্তু এবার স্বপ্নে সে দেখল, সেই নূরের পথে অনেক বাধা। কিন্তু যারা ধৈর্য ধরে এগিয়ে যাচ্ছে, তাদের জন্য পথের শেষে অপেক্ষা করছে অসীম শান্তি ও সুখ। পঞ্চম অধ্যায়, ধৈর্য ও আল্লাহর সাহায্য। পরের দিন সকালে আব্দুল্লাহ আবু বকরের কাছে গেল।
তার মনের অবস্থা জানাল। আবু বকর বললেন, ভাই, আল্লাহর পথে চলতে গেলে পরীক্ষা আসবেই। কুরআনে আল্লাহ বলেছেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা এবং ধনসম্পদ, জীবন ও ফলফসলের ক্ষতির মাধ্যমে। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও, তুমি ধৈর্যধর, আল্লাহর সাহায্য আসবে গু। আব্দুল্লাহ সিদ্ধান্ত নিল সে থেমে যাবে না। তার মক্তব প্রতিষ্ঠার কাজ চালিয়ে যাবে। কিছুদিন পরে একটি আশ্চর্য ঘটনা ঘটল। দামেস্ক থেকে একজন ব্যবসায়ী এসে আব্দুল্লাহর সাথে দেখা করল। তার নাম উসমান ইবন আফফান। আমি শুনেছি তুমি একটি মক্তব তৈরি করছ, উসমান বলল। আমি তোমার এই কাজে সাহায্য করতে চাই। উসমান আব্দুল্লাহকে একটি বড় অনুদান দিল এবং বলল, এছাড়াও আমি তোমার সাথে ব্যবসায়িক অংশীদারিত্ব করতে চাই। আমার দামেস্কের ব্যবসার সাথে তোমার মক্কার ব্যবসা যুক্ত করলে দুজনেরই লাভ হবে। আব্দুল্লাহ বুঝতে পারল এটি আল্লাহর তরফ থেকে সাহায্য। ষষ্ঠ অধ্যায়, মক্তবের প্রতিষ্ঠা। উসমানের সাহায্যে আব্দুল্লাহ একটি সুন্দর মক্তব প্রতিষ্ঠা করল। সেখানে আবু তালিবকে প্রধান শিক্ষক করা হল। আরও কয়েকজন আলেমকে শিক্ষক হিসেবে নিযোগ দেওয়া হল। মক্তবে শুধু ধর্মীয় শিক্ষাই নয়, গণিত, ভাষা, ভূগোল, ইতিহাসও পড়ানো হতো। বিশেষভাবে ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ শেখানো হতো যাতে ছাত্ররা ভবিষ্যতে স্বনির্ভর হতে পারে। প্রথম দিন মক্তবে 200 জন ছাত্র ভর্তি হল। সবাই গরিব পরিবারের সন্তান। আব্দুল্লাহ তাদের বই, খাতা, কলম সবকিছু বিনামূল্যে দিল। এছাড়া দুপুরের খাবারের ব্যবস্থাও করল। মাস তিনেক পরে ছাত্র সংখ্যা বেড়ে দাঁড়াল 500 জনে। আশেপাশের এলাকা থেকেও ছেলেরা আসতে লাগল। একদিন একটি মজার ঘটনা ঘটল। মক্তবের সবচেয়ে ভালো ছাত্র, যার নাম সাইদ ইবন জায়েদ, একটি কঠিন হিসাবের অঙ্ক সমাধান করল যেটা আব্দুল্লাহ পারছিল না। সাইদ, তুমি এটা কিভাবে করলে? আব্দুল্লাহ জিজ্ঞেস করল। সাইদ লাজুক স্বরে বলল, উস্তাদ, আবু তালিব দাদা আমাদের শিখিয়েছেন যে প্রতিটি সমস্যার সমাধান আল্লাহর কাছে আছে। আমরা চেষ্টা করি আর আল্লাহর কাছে সাহায্য চাই। আব্দুল্লাহর চোখে পানি এসে গেল। এই ছোট্ট ছেলেটি তাকে বুঝিয়ে দিল তাওয়াক্কুলের, আল্লাহর উপর ভরসা, প্রকৃত অর্থ। সপ্তম অধ্যায়, সমাজে পরিবর্তন। মক্তব প্রতিষ্ঠার 1 বছর পরে আশেপাশের এলাকায় একটি পরিবর্তন লক্ষ্য করা গেল। যেসব পরিবারের ছেলেরা মক্তবে পড়তে আসত, তারা বাড়িতে গিয়ে পরিবারের সবাইকে কুরআন পড়তে, নামাজ পড়তে উৎসাহিত করত। একদিন সাইদের বাবা আব্দুল্লাহর কাছে এসে বলল, ভাই, আমার ছেলে আমাদের পুরো পরিবারকে বদলে দিয়েছে। আগে আমরা শুধু নামাজ পড়তাম, কিন্তু দিনের গভীর কিছু জানতাম না। এখন আমাদের ঘরে প্রতিদিন কুরআন তিলাওয়াত হয়, হাদিসের আলোচনা হয়। আব্দুল্লাহ বুঝতে পারল তার স্বপ্নের অর্থ এটাই ছিল। জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া, যা একটি পরিবার থেকে শুরু করে পুরো সমাজে ছড়িয়ে যায়। কিন্তু আব্দুল্লাহর স্বপ্ন এখানেই শেষ নয়। সে চাইল আরও বড় কিছু করতে। অষ্টম অধ্যায়, দ্বিতীয় পর্যায়ের পরিকল্পনা। মক্তবের সফলতা দেখে আব্দুল্লাহর মনে নতুন পরিকল্পনা এল। সে ভাবল মেয়েদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান দরকার। সেই যুগে মেয়েদের শিক্ষার ব্যাপারে মানুষের মধ্যে অনেক ভুল ধারণা ছিল। অনেকে মনে করত মেয়েদের বেশি পড়াশোনার দরকার নেই। কিন্তু আব্দুল্লাহ জানত রাসূলুল্লাহ বলেছেন, জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ ও এই হাদিসে মুসলিম বলা হয়েছে, মুসলিম পুরুষ বা মুসলিম নারী আলাদা করা হয়নি। আব্দুল্লাহ তার পরিকল্পনার কথা আবু বকরের সাথে আলোচনা করল। আবু বকর বললেন, এটি একটি চমৎকার পরিকল্পনা। কিন্তু এ কাজে তোমার স্ত্রী বা বোনের সাহায্য লাগবে। কারণ মেয়েদের শিক্ষার ক্ষেত্রে নারী শিক্ষকরাই বেশি উপযুক্ত। আব্দুল্লাহর একটি বোন ছিল, নাম ফাতিমা। সে খুব বুদ্ধিমতী এবং দিনদার। আব্দুল্লাহ তার সাথে বিষয়টি আলোচনা করল। ফাতিমা খুশি হয়ে বলল, ভাই, এটা তো খুবই ভালো একটা কাজ। আমি তোমার সাথে আছি। আমিও চাই আমাদের সমাজের মেয়েরা শিক্ষিত হোক। নবম অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। মেয়েদের জন্য মক্তব প্রতিষ্ঠার খবর ছড়িয়ে পড়তেই সমাজের কিছু মানুষ আপত্তি তুলল। একদিন কয়েকজন বয়স্ক মানুষ আব্দুল্লাহর কাছে এসে বলল, আব্দুল্লাহ, তুমি ভালো কাজ করছ, কিন্তু মেয়েদের বেশি পড়াশোনা শেখালে তারা ঘরকন্যার কাজ ছেড়ে দেবে। আব্দুল্লাহ ধৈর্য ধরে জবাব দিল, চাচারা, আমাদের নবীর স্ত্রী হরত আয়েশা রাত কি শুধু ঘরকন্যার কাজ করতেন? তিনি তো ইসলামের অনেক বড় একজন আলেমা ছিলেন। সাহাবীরা তার কাছে দিনের অনেক বিষয় জানতে চাইতেন। শিক্ষা মানুষকে আরও ভালো মানুষ বানায়, মেয়ে হোক বা ছেলে। কিন্তু কিছু মানুষ রাজি হল না। তারা বলল, আমরা আমাদের মেয়েদের তোমার মক্তবে পাঠাব না।
আব্দুল্লাহ মন খারাপ করল না। সে বলল, ঠিক আছে। যারা চান তারাই পাঠাবেন। কারো উপর জোর করা হবে না। 10ম অধ্যায়, ধীরে ধীরে সফলতা। ফাতিমার নেতৃত্বে মেয়েদের মক্তব শুরু হল। প্রথম দিকে মাত্র 5-6 জন মেয়ে এল। কিন্তু ধীরে ধীরে সংখ্যা বাড়তে লাগল। মেয়েদের মক্তবে কুরআন, হাদিস, ফিকাহ, ইসলামী আইন ছাড়াও শেখানো হতো গার্হস্থ্য বিজ্ঞান, সেলাই, কাপড়ের কাজ, খাবার রান্নার বিজ্ঞানভিত্তিক পদ্ধতি। এছাড়া শিশু পালন, স্বাস্থ্যবিধি ইত্যাদি বিষয়েও শিক্ষা দেওয়া হতো। 6 মাস পরে একটি চমৎকার ঘটনা ঘটল। মক্তবের একটি মেয়ে, যার নাম জয়নাব, তার মায়ের একটি গুরুতর অসুখের চিকিৎসা করল। সে মক্তবে শেখা স্বাস্থ্যবিধি প্রয়োগ করে তার মায়ের সেবা করেছিল। জয়নাবের মা সুস্থ হয়ে সবার কাছে বলতে লাগল, আমার মেয়ে মক্তবে যা শিখেছে তাই দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছে। এরপর থেকে মেয়েদের মক্তবের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে গেল। 11 অধ্যায়, সমাজসেবার নতুন মাত্রা। 2টি মক্তব চালু হওয়ার পর আব্দুল্লাহর মনে আরও একটি পরিকল্পনা এল। সে দেখল সমাজে অনেক বিধবা নারী আছে যাদের কোনো আয়ের উৎস নেই। তাদের জন্য একটি কাজের ব্যবস্থা করা দরকার। আব্দুল্লাহ একটি কুটির শিল্পের কারখানা প্রতিষ্ঠা করল। সেখানে বিধবা ও গরিব মহিলারা কাপড় বোনা, সেলাইয়ের কাজ, মধু প্রক্রিয়াজাতকরণ, তেল তৈরি এসব কাজ করে উপার্জন করতে পারত। এই কারখানায় তৈরি পণ্যগুলি মক্কার বাজারে বিক্রি হতো। আব্দুল্লাহ নিশ্চিত করল যে কারিগররা তাদের পরিশ্রমের ন্যায্য মূল্য পায়। এছাড়া তিনি একটি নিয়ম করলেন, প্রতি সপ্তাহে একদিন এই মহিলারা দিনী শিক্ষা পাবে। একদিন এই কারখানায় কাজ করা একজন বিধবা মহিলা, উম্মে সালামা, আব্দুল্লাহর কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, ভাই, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমার স্বামী মারা যাওয়ার পর আমি ভিক্ষা করতে বাধ্য হয়েছিলাম। এখন আমি মর্যাদার সাথে কাজ করে জীবিকা নির্বাহ করতে পারছি। আব্দুল্লাহর চোখে অশ্রু এসে গেল। সে বুঝতে পারল আল্লাহ তাকে দিয়ে কত বড় কাজ করিয়ে নিচ্ছেন। 10 অধ্যায়, বড় পরীক্ষার সম্মুখীন। 3 বছর পর আব্দুল্লাহর এই সব প্রতিষ্ঠান খুব সুনাম অর্জন করল। দূর দূরান্ত থেকে মানুষ এসে দেখে যেত। কিন্তু এই সুনামের সাথে সাথে এল হিংসা আর ষড়যন্ত্র। মক্কার কিছু প্রভাবশালী ব্যবসায়ী, যারা আগে থেকেই আব্দুল্লাহর কাজ পছন্দ করত না, তারা মিলে একটি চক্রান্ত করল। তারা শাসকের কাছে অভিযোগ করল যে আব্দুল্লাহ তার মক্তবে রাজনৈতিক শিক্ষা দিচ্ছে, যা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। একদিন সকালে কিছু রাজকীয় সৈনিক এসে আব্দুল্লাহর মক্তব বন্ধ করে দিল। আব্দুল্লাহকে গ্রেপ্তার করে নিয়ে গেল। জেলখানায় বসে আব্দুল্লাহ ভাবল, হে আল্লাহ, আমি কি ভুল করেছি? আমি তো শুধু আপনার বান্দাদের সেবা করেছি। তার মনে পড়ল নবী ইউসুফ এর কথা। তিনিও নির্দোষ হয়ে জেলে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে উদ্ধার করেছিলেন। 13 অধ্যায়, সত্যের বিজয়। জেলখানায় আব্দুল্লাহ 1 সপ্তাহ কাটাল। এই সময় তার শিক্ষার্থী ও সমর্থকরা চুপ বসে থাকল না। তারা সবাই মিলে শাসকের কাছে আবেদন করল। আবু তালিব, যিনি এতদিনে আব্দুল্লাহকে নিজের পুত্রের মতো ভালোবাসতেন, তিনি শাসকের কাছে গিয়ে বললেন, মহামান্য, আব্দুল্লাহ একজন নিরপরাধ মানুষ। সে শুধু মানুষের কল্যাণে কাজ করেছে। আমি তার শিক্ষক, আমি সাক্ষ্য দিচ্ছি যে তার মক্তবে কোনোদিন রাজনীতির কথা হয়নি, শুধু দিন ও নৈতিকতার শিক্ষা দেওয়া হয়েছে। একই কথা বলল উসমান ইবন আফফান। তিনি বললেন, মহামান্য, আব্দুল্লাহর সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক আছে। আমি জানি সে একজন সৎ ও দিনদার মানুষ। সবচেয়ে বড় সাক্ষ্য এল সেই সব পরিবারের পক্ষ থেকে যারা আব্দুল্লাহর সাহায্য পেয়েছিল। শত শত মানুষ শাসকের দরবারে হাজির হয়ে আব্দুল্লাহর পক্ষে সাক্ষ্য দিল। অবশেষে শাসক বুঝতে পারলেন যে আব্দুল্লাহর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তিনি আব্দুল্লাহকে মুক্তি দিলেন এবং তার মক্তব আবার খুলে দিলেন। 14 অধ্যায়, নতুন উদ্যম। জেল থেকে ছাড়া পেয়ে আব্দুল্লাহ আরও বেশি উৎসাহ নিয়ে কাজ শুরু করল। সে বুঝতে পারল আল্লাহ তাকে পরীক্ষা করেছেন এবং সে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এবার সে আরও বড় একটি পরিকল্পনা করল। শুধু মক্কায় নয়, আশেপাশের শহরগুলিতেও এমন মক্তব ও সেবা প্রতিষ্ঠান গড়ে তুলবে। প্রথমে সে মদিনায় একটি শাখা খুল। সেখানে স্থানীয় কিছু দিনদার মানুষের সাহায্য পেল। তারপর তায়েফ, জেদ্দায়ও একই ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠল। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য আব্দুল্লাহ স্থানীয় মানুষদের থেকেই যোগ্য ব্যক্তিদের নেতৃত্বে নিয়োগ দিত। কিন্তু সব জায়গায় একই নিয়ম, বিনামূল্যে শিক্ষা, গরিবদের জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা এবং সবার জন্য দ্বীনি শিক্ষা। 15 অধ্যায়, অভাবনীয় সাফল্য।
5 বছর পরে আবদুল্লাহর এই আন্দোলন আরব উপদ্বীপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল। তার প্রতিষ্ঠিত মক্তবগুলি থেকে হাজার হাজার শিক্ষিত যুবক বের হল। তারা শুধু লেখাপড়া শেখেনি, শিখেছে জীবনের নৈতিক মূল্যবোধ। একদিন সাইদ ইবন জায়েদ, যে ছিল আবদুল্লাহর প্রথম মক্তবের সেই ভালো ছাত্র, সে এখন একজন সফল ব্যবসায়ী হয়েছে। কিন্তু সে তার আয়ের একটা বড় অংশ গরিব মানুষের সেবায় ব্যয় করত। সাইদ একদিন আবদুল্লাহর কাছে এসে বলল, উস্তাদ, আপনি আমাকে শুধু হিসাব নিকাশ শেখাননি, শিখিয়েছেন কিভাবে জীবন যাপন করতে হয়। আপনার দেখানো পথেই আমি চলছি গি। এমনই অসংখ্য ছাত্রছাত্রী ছড়িয়ে গেল আরবের বিভিন্ন প্রান্তে। তারা যেখানেই গেছে সেখানেই ভালোর বীজ বপন করেছে। ষোড়শ অধ্যায়, পারিবারিক জীবনে ভারসাম্য। এতসব কাজের মধ্যেও আবদুল্লাহ তার পারিবারিক দায়িত্ব ভুলে যায়নি। তার একটি সুখী সংসার ছিল। তার স্ত্রী খাদিজা এবং 2 সন্তান, পুত্র মুহাম্মদ ও কন্যা আয়েশা। খাদিজা তার স্বামীর কাজে পূর্ণ সমর্থন দিত। সে নিজেও মেয়েদের মক্তবে শিক্ষাদানের কাজে অংশ নিত। একদিন ছোট আয়েশা তার বাবাকে জিজ্ঞেস করল, আব্বা, আপনি এত কাজ করেন কেন? আমাদের সাথে কি বেশি সময় কাটাতে পারেন না? আবদুল্লাহ তার মেয়েকে কোলে নিয়ে বলল, বেটি, আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন তার বান্দাদের সেবা করার জন্য। আমি যা করছি সেটা আল্লাহর জন্য করছি। তুমিও বড় হয়ে মানুষের সেবা করো গে। আয়েশা বলল, আব্বা, আমিও আপনার মতো মানুষের সেবা করব। সপ্তদশ অধ্যায়, বৃদ্ধ বয়সের চিন্তা। 5 বছর বয়সে এসে আবদুল্লাহ ভাবতে লাগল, তারপরে এই সব প্রতিষ্ঠান চালাবে কে? তার ছেলে মুহাম্মদ একজন যোগ্য যুবক, কিন্তু এত বড় দায়িত্ব একা সামলাতে পারবে কি? আবদুল্লাহ একটি পরিষদ গঠন করল। এই পরিষদে ছিল তার সবচেয়ে যোগ্য ছাত্র ও সহযোগীরা। তারা মিলে সিদ্ধান্ত নিল যে এই প্রতিষ্ঠানগুলি এক কোনো ব্যক্তির উপর নির্ভর করবে না, বরং একটি সংগঠিত পরিষদের মাধ্যমে পরিচালিত হবে। আবু তালিব, যিনি এতদিনে অনেক বৃদ্ধ হয়ে গেছেন, তিনি একদিন আবদুল্লাহকে বললেন, বেটা, আল্লাহ তোমাকে দিয়ে এক অসাধারণ কাজ করিয়ে নিয়েছেন। তুমি শুধু কয়েকটি মক্তব খোলনি, তুমি একটি আন্দোলন শুরু করেছ। অষ্টাদশ অধ্যায়, স্বপ্নের পূর্ণতা। 5 বছর বয়সে আবদুল্লাহ একটি বিশেষ স্বপ্ন দেখল। সেই একই নূরের আলো, সেই একই পথ। কিন্তু এবার পথে শুধু সে একা নেই, তার সাথে আছে হাজার হাজার মানুষ। সবাই সেই আলোর পথে হাঁটছে। স্বপ্নের শেষে আবার সেই আওয়াজ, আমার সন্তুষ্ট বান্দা, তুমি আমার দেওয়া দায়িত্ব ভালোভাবে পালন করেছ। আবদুল্লাহ ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ল। তারপর দীর্ঘ সিজদায় গেল এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। 19তম অধ্যায়, পরবর্তী প্রজন্মের দায়িত্ব। আবদুল্লাহর ছেলে মুহাম্মদ এবং মেয়ে আয়েশা দুজনেই বাবার পথ অনুসরণ করল। মুহাম্মদ প্রতিষ্ঠানগুলোর পরিচালনার দায়িত্ব নিল, আর আয়েশা নারী শিক্ষার ক্ষেত্রে কাজ করতে লাগল। একদিন আয়েশা তার বাবাকে বলল, আব্বা, আমি আরেকটি প্রকল্প শুরু করতে চাই। অনাথ শিশুদের জন্য একটি আশ্রম। আবদুল্লাহ খুশি হয়ে বলল, চমৎকার। রাসূলুল্লাহ নিজে অনাথ ছিলেন। অনাথদের সেবা করা খুবই সোয়াবের কাজ। এভাবে একের পর এক নতুন প্রকল্প যোগ হতে লাগল। কেউ কুষ্ঠরোগীদের সেবায়, কেউ বৃদ্ধদের দেখাশোনায়, কেউ পথহারা যুবকদের সঠিক পথে আনার কাজে লেগে গেল। 20 অধ্যায়, জীবনের সায়াহ্ন। 6 বছর বয়সে আবদুল্লাহ অসুস্থ হয়ে পড়ল। ডাক্তাররা বলল, তার আর বেশি দিন নেই। মৃত্যুশয্যায় শুয়ে আবদুল্লাহর কাছে এসেছিল শত শত মানুষ, যাদের জীবনে সে কোনো না কোনোভাবে আলো ফেলেছিল। আবু তালিব, যিনি এতদিনে প্রায় অন্ধ হয়ে গেছেন, তিনি আবদুল্লাহর হাত ধরে বললেন, বেটা, আল্লাহ তোমাকে জান্নাত নসিব করুন। তুমি দুনিয়ায় একটি জান্নাত তৈরি করেছ। সাইদ ইবন জায়েদ, যে এখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সমাজসেবক, সে এসে বলল, উস্তাদ, আপনার দেখানো পথেই আমরা চলব। আপনার স্বপ্ন আমরা পূরণ করব। উম্মে সালামা, সেই বিধবা মহিলা যে একসময় ভিক্ষা করত, সে এখন নিজেই একটি কুটির শিল্পের কারখানা চালা। সে কাঁদতে কাঁদতে বলল, ভাই, আপনি আমার এই জীবন দিয়েছেন। 21তম অধ্যায়, চূড়ান্ত মুহূর্ত। মৃত্যুর আগের রাতে আবদুল্লাহ তার পরিবার ও ঘনিষ্ঠ সাথীদের ডেকে বলল, আমার প্রিয় মানুষেরা, আল্লাহ আমাকে একটি সুন্দর জীবন দিয়েছেন। আমি যা করেছি সবই আল্লাহর তৌফিকে। তোমরা এই কাজ চালিয়ে যেও। মনে রাখবে, প্রতিটি মানুষের সেবা করা মানে আল্লাহর সেবা করা। তার ছেলে মুহাম্মদ জিজ্ঞেস করল, আব্বা, আমাদের জন্য কোনো বিশেষ উপদেশ? আবদুল্লাহ বলল, বেটা, সবসময় মনে রাখবে, নিয়ত থাকতে হবে পরিষ্কার, কাজ করতে হবে আন্তরিকতা দিয়ে, আর সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিতে হবে।
গর্ব করো না, কারণ সব সফলতা আল্লাহর পক্ষ থেকে গি। সেই রাতেই তাহাজ্জুদের সময় আবদুল্লাহ ইবন উমর আল্লাহর সান্নিধ্যে চলে গেল। তার শেষ কথা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ গু। ২২তম অধ্যায়, অবিস্মরণীয় উত্তরাধিকার। আবদুল্লাহর মৃত্যুর খবর পুরো আরব উপদ্বীপে ছড়িয়ে পড়ল। তার জানাজায় হাজার হাজার মানুষ উপস্থিত হল। রাজা প্রজা, ধনী-গরিব সবাই একসাথে তার জানাজার নামাজ পড়ল। কিন্তু আবদুল্লাহর আসল স্মৃতিস্তম্ভ ছিল তার প্রতিষ্ঠিত সেই সব প্রতিষ্ঠান। তার মৃত্যুর পরেও সেগুলি আরও শক্তিশালী হয়ে উঠল। তার ছেলে মুহাম্মদ বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে আরও দৃঢ়প্রতিজ্ঞ হল। সে বিভিন্ন দেশে প্রতিনিধি পাঠিয়ে এই আন্দোলন ছড়িয়ে দিতে লাগল। আয়েশা নারী শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করল। তার প্রতিষ্ঠিত নারী শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে বের হওয়া মেয়েরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে লাগল। ২৩তম অধ্যায়, দীর্ঘমেয়াদী প্রভাব। আবদুল্লাহর মৃত্যুর ১০ বছর পর দেখা গেল, তার শুরু করা আন্দোলন আরব উপদ্বীপের সীমানা ছাড়িয়ে অন্যান্য দেশেও ছড়িয়েছে। মিশর, সিরিয়া, ইরাকেও এমন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সবচেয়ে বড় কথা, এই প্রতিষ্ঠানগুলি শুধু শিক্ষাদান করেনি, তৈরি করেছে একদল আদর্শবান মানুষ। যারা যেখানেই গিয়েছে সেখানেই ন্যায়, সততা আর মানব সেবার বার্তা ছড়িয়েছে। একদিন এক বিদেশি ব্যবসায়ী, যে আরবে এসেছিল ব্যবসার কাজে, সে মন্তব্য করেছিল, এই আরব ভূমিতে আমি যে সততা আর সহানুভূতি দেখেছি, তা অন্য কোথাও দেখিনি। এখানকার মানুষের মধ্যে একটা আলাদা গুণ আছে গি। ২৪তম অধ্যায়, শিক্ষা ও উপদেশ। আবদুল্লাহর জীবন থেকে আমরা যে শিক্ষা পাই। ১. স্বপ্নের গুরুত্ব। আল্লাহ কখনো কখনো স্বপ্নের মাধ্যমে তার বান্দাদের পথ দেখান। কিন্তু স্বপ্ন দেখার পাশাপাশি সেটা বাস্তবায়নের জন্য কাজ করতে হয়। ২. ধৈর্য ও অধ্যবসায়। ভালো কাজের পথে অনেক বাধা আসে। কিন্তু ধৈর্য ধরে এগিয়ে গেলে আল্লাহ সাহায্য করেন। ৩. শিক্ষার গুরুত্ব। মানুষের সবচেয়ে বড় সেবা হল তাকে শিক্ষিত করা। শিক্ষা মানুষকে শুধু স্বাবলম্বী করে না, নৈতিক মানুষও বানা। ৪. নারী শিক্ষা। ইসলামে নারী পুরুষ সবার শিক্ষার অধিকার সমান। সমাজের অর্ধেক জনগোষ্ঠী অশিক্ষিত থাকলে সমাজের প্রকৃত উন্নতি সম্ভব নয়। ৫. সমাজসেবা। প্রত্যেক মুসলিমের দায়িত্ব হল সমাজের দুর্বল মানুষদের পাশে দাঁড়ানো। এটা শুধু সাদকা দেওয়া নয়, তাদের স্বাবলম্বী করে তোলা। ৬. পারিবারিক ভারসাম্য। সমাজসেবার নামে পরিবারকে অবহেলা করা ঠিক নয়। পরিবার ও সমাজসেবার মধ্যে ভারসাম্য রাখতে হবে। ২৫তম অধ্যায়, চিরন্তন বার্তা। আবদুল্লাহ ইবন উমরের গল্প শুধু একটি গল্প নয়, এটি একটি জীবন দর্শন। এই গল্প আমাদের বলে যে, আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে কোনো না কোনো বিশেষ ক্ষমতা দিও। আলোর পথযাত্রী। একটি ইসলামিক অনুপ্রেরণামূলক গল্প। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া পথ। মক্কার পবিত্র শহরের অদূরে একটি ছোট গ্রামে বাস করত আবু বকর নামের এক যুবক। তার বয়স মাত্র ২৫ বছর, কিন্তু জীবনের কঠোর বাস্তবতা তাকে বার্ধক্যের ছায় দিয়েছিল। তার পিতা ছিলেন একজন গরিব কৃষক, যিনি দিনরাত পরিশ্রম করেও পরিবারের মুখে অন্ন তুলতে হিমশিম খেতেন। আবু বকরের মন ছিল অস্থির। সে দেখত তার আশেপাশের মানুষগুলো কেমন করে অন্যায় পথে অর্থ উপার্জন করছে, আর সততার পথে থেকে তার পরিবার কেমন দুর্দশায় রয়েছে। মনের এক কোণে সর্বদা একটা প্রশ্ন তাকে তাড়া করত, আল্লাহ যদি ন্যায়পরায়ণ হন, তবে কেন সৎ মানুষেরা কষ্টে থাকে, আর পাপীরা সুখে? একদিন সকালে আবু বকর তার পিতার সাথে খেতে কাজ করতে গিয়েছিল। রোদের প্রখরতায় তার মাথা ঝিমঝিম করছিল। হঠাৎ দূর থেকে একদল আরবীয় ব্যবসায়ী এসে তাদের কাছে পানি চাইল। আবু বকরের পিতা তৎক্ষণাৎ তাদের পানি দিয়ে আপ্যায়ন করলেন এবং খেজুর দিয়ে সম্মান করলেন। ব্যবসায়ীদের মধ্যে একজন বয়স্ক লোক ছিলেন, যার নাম ছিল উমর ইবনে আব্দুল আজিজ। তিনি আবু বকরের পিতার আতিথেয়তায় মুগ্ধ হয়ে বললেন, হে ভাই, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। তোমার মতো সৎ মানুষেরাই এই পৃথিবীর সৌন্দর্য। আবু বকর এই কথা শুনে মনে মনে হাসল। সে ভাবল, সৎ হয়ে আমাদের কি লাভ হয়েছে? আমরা তো দিন দিন আরও গরিব হচ্ছি গু। উমর যেন আবু বকরের মনের কথা বুঝতে পারলেন। তিনি আবু বকরের দিকে তাকিয়ে বললেন, যুবক, তোমার মনে কি কোনো প্রশ্ন আছে? আবু বকর প্রথমে দ্বিধা করল, তারপর সাহস করে বলল, হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ যদি ন্যায়পরায়ণ হন, তবে কেন সৎ মানুষেরা কষ্টে থাকে? উমর মৃদু হাসলেন এবং বললেন, এটা একটা গভীর প্রশ্ন বৎস। তবে এর উত্তর একদিনে পাওয়া যায় না। যদি তুমি সত্যিই জানতে চাও, তবে আমার সাথে মক্কায় আস।
সেখানে এমন একজন মানুষ আছেন যিনি তোমার সব প্রশ্নের উত্তর দিতে পারবেন। দ্বিতীয় অধ্যায়, মক্কার পথে। আবু বকর রাতভর ভাবল। তার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। অবশেষে সে মনস্থির করল যে সে উমরের সাথে মক্কা যাবে। পরদিন সকালে সে তার পিতার কাছে অনুমতি চাইল। তার পিতা প্রথমে আপত্তি করলেন, কারণ ক্ষেতের কাজে আবু বকরের প্রয়োজন ছিল। কিন্তু উমর তার পিতাকে আশ্বাস দিয়ে বললেন, চিন্তা করবেন না, আমি আপনার ছেলেকে নিরাপদে ফিরিয়ে আনব। আর তার এই যাত্রা তার জীবনে একটা নতুন দিগন্ত খুলে দেবে। 3 দিনের পথ ছিল মক্কা পর্যন্ত। পথিমধ্যে আবু বকর উমরের কাছে অনেক কিছু শুনল। উমর তাকে বিভিন্ন নবিরাসুলদের কাহিনী শোনালেন। তিনি বললেন হরত ইব্রাহিম এর কথা, যিনি আল্লাহর উপর অগাধ বিশ্বাস রেখে আগুনে ঝাঁপ দিয়েছিলেন। বললেন হরত ইউসুফ এর কথা, যিনি বছরের পর বছর কারাগারে থেকেও আল্লাহর উপর আস্থা হারাননি। দেখ বৎস, উমর বললেন, জীবনের পরীক্ষা আল্লাহ সবাইকে দেন। কিন্তু এই পরীক্ষার উদ্দেশ্য আমাদের ধ্বংস করা নয়, বরং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করা। যেমন সোনা আগুনে পোড়ালে খাঁটি হয়, তেমনি কষ্টের মধ্য দিয়ে মানুষের ঈমান শক্তিশালী হয়। আবু বকর প্রশ্ন করল, কিন্তু কেন আমার পিতার মতো সৎ মানুষকে এত কষ্ট পেতে হয়? তিনি কখনো কারো ক্ষতি করেননি। উমর উত্তর দিলেন, তুমি কি জান, বেহেশতের সবচেয়ে উঁচু মর্যাদা কাদের জন্য নির্ধারিত? তারা হলেন যারা দুনিয়ায় সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং সেই পরীক্ষায় ধৈর্য ধরেছেন। তোমার পিতা হয়তো এখন কষ্টে আছেন, কিন্তু আখিরাতে তার জন্য যে পুরস্কার অপেক্ষা করছে তা তুমি কল্পনাও করতে পারবে না। তৃতীয় দিন সন্ধ্যায় তারা মক্কায় পৌঁছাল। কাবা শরীফের দিকে তাকিয়ে আবু বকরের মন কেমন যেন করে উঠল। একটা অদ্ভুত প্রশান্তি তার হৃদয়ে এসে বসল। তৃতীয় অধ্যায়, গানের সন্ধানে। উমর আবু বকরকে নিয়ে গেলেন এক প্রবীণ আলেমের কাছে। তার নাম ছিল শাইখ আবদুল্লাহ। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং খোদাবিরু একজন মানুষ। তার চেহারায় একটা নুরানি আলো ছিল, যা দেখলেই মনে প্রশান্তি আসত। শাইখ আবদুল্লাহ আবু বকরের প্রশ্ন শুনে মৃদু হাসলেন। তিনি বললেন, বৎস, তুমি যে প্রশ্ন করেছ এটা শুধু তোমার নয়। যুগে যুগে মানুষ এই প্রশ্ন করেছে। এমনকি নবিরাসুলদের সাহাবীরাও এ ধরনের প্রশ্ন করেছেন। তিনি আবু বকরকে বসতে বলে একটা গল্প শুরু করলেন। এক সময় হরত মুসা আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমি দেখছি একজন ভালো মানুষ কষ্টে আছে আর একজন পাপী সুখে আছে। এটা কেন? আল্লাহ তাআলা তাকে বললেন, হে মুসা, তুমি কি একটা বিশেষ সফরে যেতে চাও যেখানে তোমার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে? হরত মুসা রাজি হলেন। আল্লাহ তাকে বললেন, তার সাথে একজন বিশেষ বান্দা যাবেন যার নাম খিজির কিন্তু শর্ত হল মুসা কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করতে পারবেন না যতক্ষণ না খিজির নিজে বুঝিয়ে দেন। শাইখ আবদুল্লাহ গল্পটা অত্যন্ত জীবন্তভাবে বললেন। আবু বকর মুগ্ধ হয়ে শুনতে লাগল। সফরের সময় খিজির 3টি কাজ করলেন যা দেখে মুসা অবাক হলেন। প্রথমে তিনি একটা নৌকায় ফুটো করলেন, তারপর একটা নির্দোষ যুবককে হত্যা করলেন এবং শেষে একটা দেয়াল মেরামত করলেন যার মালিক তাদের সাথে ভালো ব্যবহার করেনি। মুসা যখন আর সহ্য করতে পারলেন না, তখন খিজির তাকে সব কিছুর রহস্য বুঝিয়ে দিলেন। নৌকায় ফুটো করার কারণ ছিল যাতে একজন অত্যাচারী বাদশাহ সেটা জোর করে নিয়ে না যায়। যুবকটিকে হত্যার কারণ ছিল যে সে বড় হলে তার পিতামাতাকে কষ্ট দিত। আর দেয়াল মেরামতের নিচে ছিল 2টি এতিম বালকের সম্পত্তি, যা রক্ষা করা দরকার ছিল। আবু বকর প্রশ্ন করল, এই গল্পের সাথে আমার প্রশ্নের সম্পর্ক কি? শাইখ আবদুল্লাহ বললেন, বৎস, এই গল্পের শিক্ষা হল আমরা শুধু বর্তমানটা দেখি, কিন্তু আল্লাহ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব দেখেন। যে কাজগুলো আমাদের কাছে অন্যায় মনে হয় সেগুলোর পেছনেও আল্লাহর হিকমত আছে। তোমার পিতার দারিদ্র্য হয়তো তাকে অহংকার থেকে মুক্ত রাখছে। হয়তো এই কষ্ট তার গুনাহের কাফফারা হচ্ছে। অথবা আল্লাহ তাকে পরীক্ষা করে দেখছেন যে তিনি কৃতজ্ঞ থাকেন কিনা। আর যারা অন্যায় করে সুখে আছে তাদের জন্য হয়তো আরও কঠিন পরিণাম অপেক্ষা করছে। চতুর্থ অধ্যায়, অন্তর্দৃষ্টির আলো। আবু বকর শাইখের কাছে 1 সপ্তাহ ছিল। প্রতিদিন তিনি নতুন নতুন বিষয় শিখত। শাইখ আবদুল্লাহ তাকে কুরআন ও হাদিসের গভীর অর্থ বুঝিয়ে দিতেন। একদিন শাইখ বললেন, বৎস, তুমি কি জান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা কারা? আবু বকর বলল, যারা বেশি নামাজ পড়ে, রোজা রাখে। শাইখ হাসলেন, এগুলো অবশ্যই ভালো কাজ।
কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হল সেই বান্দা যে কষ্টের মধ্যেও তার উপর আস্থা রাখে, কৃতজ্ঞতা প্রকাশ করে এবং অন্যদের সাহায্য করে কি। তিনি আরও বললেন, তুমি দেখ রাসূলুল্লাহ শাহ এর জীবনে কত কষ্ট ছিল। তায়েফে তাকে পাথর মারা হয়েছিল, মক্কায় তাকে নানা ধরনের অত্যাচার করা হয়েছিল। কিন্তু তিনি কখনো আল্লাহর প্রতি অভিমান করেননি। বরং তিনি বলতেন, হে আল্লাহ, আমি তোমার ফয়সালায় সন্তুষ্ট। আবু বকর বুঝতে পারল যে তার দৃষ্টিভঙ্গি সংকীর্ণ ছিল। সে শুধু দুনিয়ার সুখ দুঃখ দেখছিল, কিন্তু আখিরাতের দিকে নজর দেয়নি। শাইখ আবদুল্লাহ একদিন তাকে নিয়ে গেলেন মক্কার এক দরিদ্র পরিবারের কাছে। সেই পরিবারের কর্তা ছিলেন একজন অন্ধ লোক, নাম আবু উমর। তার স্ত্রী অসুস্থ এবং দুটি ছোট সন্তান ছিল। কিন্তু তাদের চেহারায় ছিল অপূর্ব প্রশান্তি। আবু উমর যখন জানতে পারলেন যে মেহমানরা এসেছেন, তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং যা কিছু ছিল তা দিয়ে আপ্যায়ন করলেন। খাওয়ার পর তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আবু বকর অবাক হয়ে প্রশ্ন করল, আবু উমর ভাই, আপনার এত কষ্টের মধ্যেও আপনি এত খুশি কেন? আবু উমর মুচকি হেসে বললেন, ভাই, আমি অন্ধ, কিন্তু আমার হৃদয়ে আল্লাহর নূর আছে। আমি দরিদ্র, কিন্তু আমার কাছে ঈমানের অমূল্য সম্পদ আছে। আমার স্ত্রী অসুস্থ, কিন্তু সে আমার জন্য জান্নাতের হুর। আমার সন্তানেরা ছোট, কিন্তু তারা আমার জন্য পরকালের সুপারিশকারী গো। আর সবচেয়ে বড় কথা, আবু উমর চালিয়ে গেলেন, আমি জানি যে এই দুনিয়া পরীক্ষাগার। যিনি আমাকে এই পরীক্ষা দিয়েছেন, তিনিই আমাকে এর থেকে উত্তীর্ণ হওয়ার শক্তিও দিয়েছেন। আমার রব দয়ালু, তিনি আমার ক্ষমতার চেয়ে বেশি বোঝা দেবেন না গি। পঞ্চম অধ্যায়, হৃদয়ের পরিবর্তন। আবু বকরের মন থেকে সব অন্ধকার দূর হয়ে গেল। সে বুঝতে পারল যে সে ভুল প্রশ্ন করছিল। প্রশ্নটা এই হওয়া উচিত ছিল না যে কি কেন সৎ মানুষেরা কষ্টে থাকে, বরং কিভাবে কষ্টের মধ্যেও আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা যায়। শাইখ আবদুল্লাহ তাকে আরও একটি গল্প শোনালেন। এক সময় এক ব্যক্তি নবী শাহ এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আমার জীবনে শুধু কষ্ট। এটা কেন? নবী শাহ বললেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। তোমার কষ্ট প্রমাণ করে যে আল্লাহ তোমাকে ভালোবাসেন এবং তোমাকে উচ্চ মর্যাদা দিতে চান। আবু বকর প্রশ্ন করল, তাহলে যারা পাপ করে সুখে থাকে, তাদের ব্যাপারটা কি? শাইখ বললেন, তাদের জন্য এটা আল্লাহর ইস্তিদরাজ, অর্থাৎ ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। তারা ভাবে তারা সুখে আছে, কিন্তু আসলে তারা আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছে। তাদের পরিণাম শেষ পর্যন্ত ভয়াবহ হবে। আর যারা কষ্টের মধ্যেও ধৈর্য ধরে আল্লাহর উপর আস্থা রাখে, তাদের জন্য প্রতিটি কষ্ট গুনাহের কাফফারা হয় এবং তাদের মর্যাদা বৃদ্ধি পায়। আবু বকর মনে মনে তার পিতার কথা ভাবল। তিনি কত ধৈর্যের সাথে সব কষ্ট সহ্য করছেন, কখনো অভিযোগ করেন না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করেন। ষষ্ঠ অধ্যায়, নতুন দৃষ্টিভঙ্গি। একদিন উমর এসে আবু বকরকে বললেন, এখন তোমার বাড়ি ফেরার সময় হয়েছে। তোমার পিতা নিশ্চয়ই তোমার অপেক্ষায় আছেন গি। আবু বকর শাইখ আবদুল্লাহর কাছ থেকে বিদায় নিল। শাইখ তাকে একটি উপদেশ দিলেন। বৎস, মনে রাখবে, জীবনের সব ঘটনাই আল্লাহর হিকমতের অংশ। কখনো অভিযোগ করবে না, বরং শুকরিয়া আদায় কর। কষ্টের সময় ধৈর্য ধর, সুখের সময় বিনয়ী থাক। আর সর্বোপরি অন্যদের সেবা কর। এটাই হল সত্যিকারের মুমিনের জীবন। ফেরার পথে আবু বকর উমরকে বলল, উমর চাচা, আমি এখন বুঝতে পারছি যে আমার দৃষ্টিভঙ্গি কত সংকীর্ণ ছিল। আমি শুধু দুনিয়ার চশমা দিয়ে সব কিছু দেখছিলাম। উমর বললেন, এটাই হল জ্ঞান অর্জনের ফল বৎস। যখন তুমি আল্লাহর দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে শুরু কর, তখন সব কিছুই পরিষ্কার হয়ে যায়। পথিমধ্যে তারা এক ব্যবসায়ীর সাথে দেখা হল যার নাম ছিল আবু জাহিল। সে ছিল অত্যন্ত ধনী, কিন্তু অহংকারী এবং কৃপণ। একজন ভিক্ষুক তার কাছে সাহায্য চাইলে সে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিল। আবু বকর দেখল যে আবু জাহিলের চেহারায় কোনো শান্তি নেই। বিশাল সম্পদ থাকা সত্ত্বেও তার মুখে অসন্তুষ্টির ছাপ। উমর আবু বকরকে বললেন, দেখেছ, অর্থসম্পদ মানুষকে প্রকৃত সুখ দিতে পারে না। প্রকৃত সুখ পাওয়া যায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে। সপ্তম অধ্যায়, ঘরে ফেরা। 3 দিন পর আবু বকর তার গ্রামে পৌঁছাল। তার পিতা তাকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন। আবু বকর তার পিতার পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল। বাবা, আমি আপনার কাছে ক্ষমা চাই, আবু বকর বলল। আমি আপনার ধৈর্য এবং আল্লাহর প্রতি আস্থার মূল্য বুঝতে পারিনি গিয়ে। তার পিতা অবাক হয়ে বললেন, বৎস, তুমি কি বলছ? তোমার কোনো দোষ নেই।
আবু বকর তার পিতাকে সব কিছু খুলে বলল। তার মনের দ্বন্দ্ব, প্রশ্ন এবং মক্কায় গিয়ে যা শিখেছে সব। তার পিতা মৃদু হেসে বললেন, বৎস, আমি জানতাম যে তোমার মনে প্রশ্ন আছে। কিন্তু আমি এও জানতাম যে এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে নিজেই খুঁজে বের করতে হবে। আল্লাহ তোমাকে সঠিক পথ দেখিয়েছেন গু। সেদিন রাতে আবু বকর দীর্ঘ সিজদায় পড়ে রইল। সে আল্লাহর কাছে তওবা করল তার পূর্বের চিন্তাভাবনার জন্য এবং কৃতজ্ঞতা প্রকাশ করল সঠিক পথ দেখানোর জন্য। অষ্টম অধ্যায়, নতুন জীবনের সূচনা। পরের দিন থেকে আবু বকরের জীবনে নতুন মাত্রা যোগ হল। সে আগের মতোই তার পিতার সাথে খেতে কাজ করত, কিন্তু এবার তার মনোভাব সম্পূর্ণ আলাদা ছিল। সে প্রতিটি কাজকে আল্লাহর ইবাদত মনে করে করত। গ্রামের মসজিদে সে নিয়মিত যেতে শুরু করল। ইমাম সাহেব তার পরিবর্তন দেখে অবাক হলেন। আবু বকর তাকে তার অভিজ্ঞতার কথা বলল। ইমাম সাহেব বললেন, আল্লাহ তোমাকে বিশেষ অনুগ্রহ করেছেন বৎস। এই জ্ঞান শুধু নিজের মধ্যে রেখে দিও না, অন্যদের মধ্যেও ছড়িয়ে দাও। আবু বকর ঠিক তাই করতে শুরু করল। সে গ্রামের যুবকদের সাথে বসত এবং তাদের ইসলামের সৌন্দর্য বুঝিয়ে বলত। সে তাদের বলত কিভাবে কষ্টের মধ্যেও আল্লাহর প্রতি আস্থা রাখতে হয়। একদিন গ্রামে এক বিপদ এল। খরার কারণে ফসল নষ্ট হয়ে গেল। অনেকেই হতাশ হয়ে পড়ল। কিন্তু আবু বকর সবাইকে ধৈর্য ধরতে বলল। সে বলল, ভাইয়েরা, এটা আল্লাহর পরীক্ষা। আমরা যদি এখন ধৈর্য ধরি এবং একে অপরকে সাহায্য করি, তবে আল্লাহ অবশ্যই আমাদের পথ বের করে দেবেন গু। আবু বকরের কথায় অনুপ্রাণিত হয়ে গ্রামবাসীরা একসাথে কাজ করতে শুরু করল। যার যা আছে তাই ভাগাভাগি করে নিল। অল্প কিছুদিনেই আবার বৃষ্টি হল এবং পরিস্থিতি স্বাভাবিক হল। নবম অধ্যায়, সেবার পথে। আবু বকর বুঝতে পারল যে জ্ঞান অর্জনই যথেষ্ট নয়, সেই জ্ঞান অনুযায়ী কাজ করাও দরকার। সে গ্রামের দরিদ্র মানুষদের সেবা করতে শুরু করল। প্রতি জুমার দিন সে একটি অংশ টাকা সঞ্চয় করে রাখত এবং সেই টাকা দিয়ে গরিবদের সাহায্য করত। তার পিতা তার এই পরিবর্তন দেখে অত্যন্ত খুশি হলেন। একদিন গ্রামে এক অচেনা লোক এল। সে ছিল অসুস্থ এবং ক্ষুধার্ত। গ্রামের অনেকেই তাকে সন্দেহের চোখে দেখল। কিন্তু আবু বকর তাকে নিজের ঘরে নিয়ে এল এবং চিকিৎসার ব্যবস্থা করল। সেই ব্যক্তি সুস্থ হয়ে উঠলে জানা গেল যে সে আসলে একজন বিখ্যাত আলেম ছিলেন। তিনি আবু বকরের সেবা দেখে অত্যন্ত মুগ্ধ হলেন এবং তাকে দোয়া করলেন। হে আল্লাহ, তিনি বললেন, এই যুবককে তুমি দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান কর। তার সেবার বিনিময়ে তাকে উত্তম প্রতিদান দাও। কয়েকদিন পরই আবু বকরের জীবনে একটি আশ্চর্য ঘটনা ঘটল। শহর থেকে এক ব্যবসায়ী এসে তাদের জমির একটি অংশ ক্রয় করতে চাইলেন। তিনি এত ভালো দাম দিলেন যে আবু বকরের পরিবারের আর্থিক অবস্থা রাতারাতি ভালো হয়ে গেল। দশম অধ্যায়, পরীক্ষার নতুন রূপ। অর্থের আগমনের সাথে সাথে আবু বকরের জন্য নতুন পরীক্ষা এল। এবার সে দেখতে পেল যে সম্পদ কিভাবে মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যেতে পারে। প্রথমে সে একটু বিলাসিতার দিকে ঝুঁকতে শুরু করল। ভালো কাপড় কিনল, ভালো খাবার খেল। কিন্তু কয়েকদিন পরেই সে বুঝতে পারল যে এই সম্পদও একটি পরীক্ষা। সে মনে করল শাইখ আবদুল্লাহর কথা। তিনি বলেছিলেন, দারিদ্র্য যেমন পরীক্ষা, তেমনি সম্পদও পরীক্ষা। দারিদ্র্যে যে ধৈর্য ধরতে হয়, আর সম্পদে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় এবং অন্যদের সাথে ভাগাভাগি করতে হয়। আবু বকর তৎক্ষণাৎ তার আচরণ সংশোধন করল। সে তার সম্পদের একটি বড় অংশ দান করে দিল এবং গ্রামে একটি স্কুল স্থাপনের জন্য অর্থ দিল। একাদশ অধ্যায়, জ্ঞান বিতরণ। আবু বকর বুঝতে পারল যে তার উপর একটি দায়িত্ব রয়েছে। সে যে জ্ঞান অর্জন করেছে সেটি অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব। সে গ্রামে নিয়মিত শিক্ষামূলক সভা আয়োজন করতে শুরু করল। সেখানে সে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করত। তার কথায় মানুষ প্রভাবিত হতো। একদিন এক যুবক তার কাছে এসে বলল, আবু বকর ভাই, আমার জীবনেও অনেক সমস্যা। আমি হতাশ হয়ে পড়েছি গু। আবু বকর তাকে বসতে বলে তার নিজের অভিজ্ঞতার কথা বলল। সে বলল কিভাবে একসময় সেও হতাশ ছিল এবং কিভাবে সঠিক জ্ঞান তাকে আলোর পথ দেখিয়েছে। ভাই, আবু বকর বলল, জীবনে সমস্যা থাকবেই। কিন্তু প্রশ্ন হল আমরা সেই সমস্যার মোকাবিলা কিভাবে করি। যদি আমরা আল্লাহর উপর আস্থা রাখি এবং সৎ পথে থাকি, তবে প্রতিটি সমস্যাই আমাদের জন্য কল্যাণ নিয়ে আসবে গু। সেই যুবকও আবু বকরের মতো পরিবর্তিত হয়ে গেল। এভাবে একের পর এক মানুষ আবু বকরের কাছে আসত এবং সঠিক পথের সন্ধান পেত। দ্বাদশ অধ্যায়, হজের সফর। কয়েক বছর পর আবু বকরের হজ করার সৌভাগ্য হল।
মক্কায় পৌঁছে সে শাইখ আবদুল্লাহর সাথে দেখা করল। শাইখ তাকে দেখে অত্যন্ত খুশি হলেন। তিনি বললেন, বৎস, তোমার চেহারায় যে নূর দেখছি তা প্রমাণ করে যে তুমি সঠিক পথে আছো। আবু বকর তার এতদিনের অভিজ্ঞতা শাইখের সাথে ভাগাভাগি করল। শাইখ শুনে বললেন, আল্লাহ তোমাকে যে জ্ঞান দিয়েছেন সেটি তুমি ভালোভাবে কাজে লাগিয়েছ। এটাই হল প্রকৃত মুমিনের লক্ষণ। হজের সময় আবু বকর বিভিন্ন দেশের মুসলিমদের সাথে মিলিত হল। সে দেখল যে সারা পৃথিবীর মুসলিমরা একই ধরনের সমস্যার সম্মুখীন হয়, কিন্তু যারা ইমানে অটল থাকে তারা সবাই শান্তিতে আছে। কাবা শরীফে দাঁড়িয়ে আবু বকর আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, তুমি আমাকে যে জ্ঞান দিয়েছ সেটি যেন আমি জীবনের শেষ দিন পর্যন্ত কাজে লাগাতে পারি। আমাকে সঠিক পথে অটল রাখু। 13 অধ্যায় ফিরে আসা। হজ থেকে ফিরে আবু বকর আরও বেশি করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করল। সে একটি এতিমখানা স্থাপন করল এবং দরিদ্র ছেলে মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করল। তার পিতা এখন বৃদ্ধ হয়ে গেছেন। আবু বকর তার সেবা করে অত্যন্ত আনন্দ পেত। একদিন তার পিতা তাকে বললেন, বৎস, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে তোমার মতো একটি সন্তান দিয়েছেন। আবু বকর বলল, বাবা, আপনিই তো আমার প্রথম শিক্ষক। আপনার ধৈর্য এবং আল্লাহর প্রতি আস্থা দেখেই আমি শিখেছি। কয়েক বছর পর তার পিতা ইন্তেকাল করলেন। মৃত্যুর আগে তিনি আবু বকরকে বললেন, বৎস, আমার জন্য দুঃখ করো না। আমি আমার রবের কাছে যাচ্ছি। তুমি যে পথে আছো সেই পথেই থেকো। 14 অধ্যায় জীবনের সন্ধ্যা। আবু বকর এখন একজন প্রবীণ মানুষ। তার চুল সাদা হয়ে গেছে, কিন্তু তার চেহারায় এখনও সেই শান্তির আলো রয়েছে। তার স্থাপিত স্কুল থেকে অনেক শিক্ষিত যুবক বের হয়েছে যারা সমাজে ভালো কাজ করছে। একদিন তার কাছে এক যুবক এল। সে বলল, চাচা, আমি আপনার জীবনের গল্প শুনেছি। আমিও জানতে চাই কিভাবে জীবনে শান্তি পাওয়া যায়। আবু বকর হেসে বলল, বৎস, এটা খুবই সহজ। তুমি আল্লাহর উপর আস্থা রাখ, কষ্টের সময় ধৈর্য ধর, সুখের সময় কৃতজ্ঞতা প্রকাশ কর এবং অন্যদের সেবা কর। এই 4টি জিনিস যদি তুমি মেনে চল তবে তোমার জীবনে শান্তি আসবেই। কিন্তু চাচা, যুবকটি বলল, এগুলো তো খুব সাধারণ কথা। আবু বকর বলল, হ্যাঁ, এগুলো সাধারণ কথা, কিন্তু এগুলো পালন করাটাই হলো আসল চ্যালেঞ্জ। আমিও একসময় ভাবতাম যে জীবন জটিল, কিন্তু পরে বুঝতে পেরেছি যে জীবন আসলে অত্যন্ত সহজ যদি আমরা সঠিক দৃষ্টিভঙ্গি রাখি। উপসংহার: চিরন্তন শিক্ষা। আবু বকরের জীবনের গল্প থেকে আমরা কয়েকটি চিরন্তন শিক্ষা পাই। প্রথমত, জীবনে আসা প্রতিটি কষ্টই আল্লাহের পক্ষ থেকে একটি পরীক্ষা। এই পরীক্ষার উদ্দেশ্য আমাদের ধ্বংস করা নয়, বরং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করা। দ্বিতীয়ত, আমরা যা দেখি তা সবসময় সম্পূর্ণ সত্য নয়। আল্লাহর হিকমত অসীম এবং তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব দেখেন। তৃতীয়ত, প্রকৃত সুখ অর্থসম্পদে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনে। যিনি আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। চতুর্থত, জ্ঞান অর্জন করে সেটি নিজের মধ্যে লুকিয়ে রাখলে চলবে না। সেই জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। পঞ্চমত, দারিদ্র্য এবং সম্পদ উভয়ই পরীক্ষা। দারিদ্র্যে যে ধৈর্য ধরতে হবে, সম্পদে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আবু বকরের গল্প আমাদের শেখায় যে জীবনের প্রতিটি মুহূর্তই আল্লাহর একটি নিদর্শন। আমরা যদি সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনকে দেখি, তবে প্রতিটি কষ্টের মধ্যেই একটি রহমত খুঁজে পাব। শেষ কথা হল, জীবন হল একটি সাময়িক পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের দরকার ঈমান, ধৈর্য, কৃতজ্ঞতা এবং মানুষের সেবা। যিনি এই 4টি গুণ অর্জন করতে পারেন তিনিই প্রকৃত সফল ব্যক্তি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। রাব্বানা আতিনা ফি দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।